এই কোম্পানির বেতন সবচেয়ে বেশি, কিন্তু শুধুমাত্র পুরুষ। তারা তোমার চিন্তা নেই মা, ইন্টারভিউ পাস করবে, তোমার রোগ নিরাময় করবে। মা, তারা চিকিৎসা না করতে চায়, তারা বাড়ি যেতে চায়। মাকে এত কষ্ট করতে দিতে চাই না। মা, কষ্ট করছেন না, আমার কাজ হয়েছে। তারা রোগ নিরাময় করবে। তোমার রোগ ভালো হলে মা তোমাকে পার্কে নিয়ে যাবে, ঠিক না? তখন তারার জন্য একটা বিশাল মাউস মাউস কিনে দিব। ইন্টারভিউরা সব এখানে, আমার সাথে আসুন। অরিন্দম, দেখো, এগুলো মা তোমার জন্য বিশেষভাবে বাছাই করা। সেক্রেটারি মধুমিতা তোমাকে প্রত্যাখ্যান করার পর তোমার চারপাশে একজন মহিলাও নেই। এছাড়াও তোমার মুখ সব সময় ঠান্ডা কে তোমার কাছে আসবে? তুমি জানো তোমার সুব্রত কাকু ঘোষ গ্রুপকে কুশলে লক্ষ্য করছেন। এছাড়াও তোমার দাদা মৃত্যুর আগে উইল লিখেছেন। তোমাকে 3 বছরের মধ্যে কনফেকশন করতে হবে ঘোষ গ্রুপ নিয়ন্ত্রণ করতে। দেখুন, 3 বছরের সময় শুধুমাত্র আধা মাস বাকি। তুমি যদি আর মা, আগামী কাউকে আমার অফিসে না আনুন, আমার প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? তুমি কি মাকে তোমার বংশ বিনষ্ট এবং ঘোষ গ্রুপ সুব্রত কাকুর হাতে যেতে দেবে? ইন্টারভিউ এখানে? এত লোক, এখানেই হবে। নমস্কার, এখানে কি ইন্টারভিউ রুম? এই লোকটা তারার মতোই, কি সেই রাতের। নয় নয়, অন্ধকার চিন্তা করো না। এই লোকটা 5 বছর আগের মহিলার মতোই লাগছে, কিন্তু এটা পুরুষ। মা, আপনি কি আমার সেক্রেটারি খুঁজছেন? তাহলে তাকেই। হ্যাঁ, সেক্রেটারি? কিন্তু আমি সেক্রেটারি না করতে চাই। মাসিক 1 লাখ, যোগদানের সাথে পেনশন, ছুটির দিনে 5 গুণ বেতন। ম্যানেজার, আমি আপনার আশা পূরণ করব। এই ছেলেটা কিছুটা মজার। আমি তোমাকে মহিলা বাছাই করতে বললাম। অরিন্দম, এই মাসের শেষের আগে তুমি যদি আর বিয়ে না করো, তাহলে আমাকে মা হিসেবে মানো না। তারা মা সফল হয়েছে। মাসে 1 লাখের পর আমাদের আর চিন্তা নেই টাকার ব্যাপারে। রিমা সেক্রেটারি মহিলার চেয়েও সুন্দর না কেন আমার মনে হচ্ছে রিমা সেক্রেটারি সুন্দর। অরিন্দ, তোমরা কি করছো? তোমরা কি করছো? মিস্টার ঘোষ, আপনার অতিথি আছে, আমি কফি নিয়ে আসি। তোমাকে কে এখানে পাঠিয়েছিল? অরিন্দম, আমি ফিরে এসেছি, তোমার খুশি নয়? এছাড়া তারা কে? তোমার কাজ নয়। অরিন্দম, তুমি কি এত কঠোর না হতে পারো? আজ শুনলাম সেক্রেটারি চান, আমি করি না। কলেজে আমরা দুজনে একমত ছিলাম। একমত? তোমাকে স্মরণ করিয়ে দেব তুমি কিভাবে আমাকে প্রতারণা করেছিল। অরিন্দম, তোমার কি ব্যাপার? মধুমিতা, আমরা অবশেষে গ্র্যাজুয়েট হয়েছি, এখন স্বাভাবিকভাবে একসাথে থাকতে পারবো। আমার সাথে থাকলে আমি তোমার সাথে ভালো আচরণ করব। অরিন্দম, আমি কলেজের সুন্দরী, তোমার কি স্বাগত আমাকে প্রস্তাব করার? পূর্বে ভালো আচরণ শুধুমাত্র ভেবেছিলাম তুমি ঘোষের উত্তরাধিকারী, এখন ঘোষ পরিবারও তোমাকে মেনে নেই। তোমার কি স্বাগত আমাকে প্রস্তাব করার? কিন্তু আমরা একসাথে হয়েছিলাম, আমি তোমার দায়ী। তোমার মতো হলো সেই রাতে আমি ছিলাম না। তারা নেকলেস হারিয়েছিল,
ওটাও তোমাকে বাধা দেওয়ার কারণ, তোমার মতো গরিব ছাত্র। আমার সাথে বসলে আমার মাঝে প্রথমে নিজেকে দেখো। অরিন্দম, তখন আমারও কিছু কারণ ছিল। আমার বাড়ির দোকান বন্ধ হয়েছিল। আমাকে রক্ষা করতে আমাকে বিদেশে পাঠিয়েছিল, তুমি জানো। এই বছরগুলো আমি তোমাকে চেয়েছিলাম। গ্র্যাজুয়েশনে ক্রোধের কথা ছিল। বিদেশে একা একা থাকার সময় জানলাম তুমি ঘোষ গ্রুপের সিইও হয়েছ। তুমি জানো কতটা খুশি হয়েছিলাম। অরিন্দম, আমি জানি তুমি বিয়ের জন্য ব্যস্ত। এভাবে আমার সাথে বিয়ে করো। বিয়ের পর আমি তোমাকে ভালোভাবে লেখা করব, পূর্বের ক্ষতি পূরণ করব। মিস্টার ঘোষ, দুঃখিত, বাধা দিয়েছি। মিস্টার ঘোষ, এটা আপনার। মিস্টার, এটা আপনার। একটু অপেক্ষা করো। তুমি কি মিশিয়েছ? তুমি একজন পুরুষ, তবু এত কৌতূহলী? না, না। এটা অরিন্দম, আমি বলেছিলাম এই লোকেরা তোমার কাছে কারো কারো কারণে আসে। একজন পুরুষ এত, তাহলে আমি তোমাকে লেখা করি। যাই হোক, আমরা দুজনেই বিয়ে করব। ব্যাখ্যা করো। আমি দেখলাম মিস্টার ঘোষ কাশি করছেন। এই ওষুধের গুঁড়ি ডাক্তার বিশেষভাবে তৈরি করেছেন। আমি ব্যবহার করেছি, খুব কার্যকর। তিনি এত সতর্ক। প্রথমে ভেবেছিলাম পুরুষ সেক্রেটারি এই বিশদ বিষয় না লক্ষ্য করবে, কিন্তু ভেবেছিলাম না, আমার চেয়েও বেশি ভাবছেন। কি বাজে ওষুধ অরিন্দমকে দেবার সাহস! তোমার গরিব চেহারা অরিন্দমের সেক্রেটারি করতে পারবে? অরিন্দম আমি করি না। মধুমিতা, তোমার কি স্বাগত আমার সেক্রেটারি? এখন সেখান থেকে চলে যাও। অরিন্দম, আমি জানি তুমি রাগান, কারণ আমি তোমাকে বাতিল করেছিলাম, কিন্তু তোমার প্রতিশোধের জন্য এত কঠোর কথা বলতে হবে না। যাও। রিমা সেক্রেটারি, তোমাকে মনে রাখবো। মিস্টার ঘোষ, দুঃখিত। আমি আমি এখনই উঠে যাই। না, যদি মিস্টার ঘোষ সত্যিই ভেবে যায় আমার তার প্রতি আগ্রহ আছে, কেউ সাহায্য করুন, একটু মর্যাদা নেই। মিস্টার ঘোষ, আমি আমি বাইরে যাই। কিছুটা সুন্দর। না না, কেন আমার মনে হচ্ছে একজন পুরুষ সুন্দর। আজ কি হচ্ছে? কেন মিস্টার ঘোষ আমার প্রতি আচরণ অদ্ভুত? হয়তো সে মহিলা নিয়োগ করে না, কারণ তার একদিকে মিস্টার ঘোষ থেকে দূরে থাকতে হবে। আমি মিস্টার ঘোষের বান্ধবী, কেন আগে থেকে বুকিং করতে হবে? দূরে যাও। মিস, আপনার বুকিং নেই, এখানে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও মিস্টার ঘোষের কাছে কখনো কোনো মহিলা ছিল না। এমনকি আপনি মিস্টার ঘোষের বান্ধবী হলেও নিয়ম মেনে চলতে হবে। আর বাধা দিলে দেখ, আমি অরিন্দমকে তোমাকে ফায়ার করতে বাধ্য করব। কি হচ্ছে? রিমা সেক্রেটারি, এই মিসের বুকিং নেই, তবুও মিস্টার ঘোষের কাছে যেতে চাচ্ছেন। এছাড়াও তিনি বলছেন তিনি মিস্টার ঘোষের বান্ধবী। রিমা, অরিন্দম, আগে এভাবে কখনো তুমি তার কানে কিছু বলেছ? মিস মধুমিতা, মিস্টার ঘোষ আমাকে বলেছেন আগামী যতক্ষণ আপনি ঘোষ গ্রুপে প্রবেশ করতে পারবেন না, আমি শুধু বসের আদেশ পালন করছি। রিমা সেক্রেটারি এত হালকা? কে এই লোকটিকে ভর্তি করিয়েছিল? অরিন্দম, আমি তোমার বান্ধবী, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কেন এত রাগ করছো? আমি সব ব্যবস্থা করছিলাম। যখন আমি ঘোষ গ্রুপে ঢুকবো, এই বোকা লোকদের সবকিছু ফায়ার করে দেব। বাইরে যাও। অরিন্দম, আমি জানি তোমাকে 3 বছরের মধ্যে বিয়ে করতে হবে। এখন 1 সপ্তাহ বাকি নেই। এত কম সময়ে তোমাকে আমাকে বিয়ে করতে হবে, না হলে তুমি দাদার সম্পত্তি পাবে না। কে বললো আমার বিয়ের প্রার্থী নেই? না, আমি না। এই চুম্বন এত পরিচিত। তিনি আমার বিয়ের প্রার্থী। মিস্টার ঘোষ, কিন্তু আমি একজন পুরুষ। আমি জানি।
শুধুমাত্র কয়েক বছরের মধ্যে আমার ভালো ভাইয়ের ছেলে তুমি সত্যিই আমাকে বিস্মিত করছো। তিনি এখানে কেন? যদি শুনতে ভুল না হয়, তুমি পুরুষদের প্রতি আগ্রহী? তুমি জানো তোমার বাবা মারা গেলে তোমাকে 5 বছরের মধ্যে বিয়ে করতে হবে, তাহলে প্রপার্টি পাবে। তোমার আজকের আচরণ, তুমি নিজেই সম্পত্তি ছেড়ে দেবে। সুব্রত কাকু মজা করছেন। আমাকে দাদা নিজেই বড় করেছেন। যদি পরিবার আমার নয়, তাহলে কি এই বিরক্তিকরদের? দেখো, তুই ছোটবেলার মতোই কঠোর মাথা। আমি ঠিকমতো মজা করছিলাম। এই সম্পত্তি তোমারই হবে। সুব্রত কাকু কেন চাইবেন? আমার কাকুকে ধন্যবাদ। স্কুলে থাকার সময় কাকু দিয়েছিল বিশেষ যত্ন। আর এই ব্যাপার না, আজ কোথাও যাচ্ছিলাম, তাই দেখলাম এটা তোমার ছোট প্রেমিক। চেহারা সুন্দর। আমার কাছে থাকো সহকারী হিসেবে। কাকু তোমাকে প্রশিক্ষণ দেব। এই সুব্রত কাকু কিছুটা শক্তিশালী। মিস্টার ঘোষ কি সত্যিই আমাকে কাকুর কাছে দেবেন? আমার লোকের কাজ, কাকু ব্যস্ত না হলে তাহলে নিজের ব্যাপার নিয়ে চিন্তা করুন। বাইক। মিস্টার ঘোষ সুব্রত কাকুকে ক্ষোভ করেও আমাকে রক্ষা করলেন, শুধুমাত্র একটুও মিলে নেই। হরিন্দম, তুই কাকুকে ভুল বুঝছো। এই বাইকারের বাচ্চা শুনলো আমি শেয়ার পাবো, একে একে বাড়িতে এসে ভাগ চাইছে। কেউ জানে না শেয়ার তোমারই হবে। তবে তোমাকে প্রথমে বিয়ের সাথী। যাই হোক, আমার কিছু কাজ প্রথমে চলে। তোমার সময় বেশি নেই। কেন দাঁড়িয়ে আছো? কাজ নেই? মিস্টার ঘোষ কিছু নেই, আমিও চলে। দুঃখজনক, সাধারণত কেউ স্পর্শ করলে আমি অসুস্থ হয়ে পড়ি। এভাবে দেখলে প্রকৃতপক্ষে বিয়ের সাথে রিমা হলেও ঠিক না। আমি কি পুরুষ পছন্দ করছি? মিস্টার ঘোষ কিছু ব্যাপার। আজকের ব্যাপারে দুঃখিত। এই মাসের বোনাস দ্বিগুণ। কিছু নেই মিস্টার ঘোষ, যাই হোক সবাই পুরুষ, এই ব্যাপারে কারো কিছু নেই। এই বাচ্চা কেন আমার মতো দেখাচ্ছে? কি রিমা? তখন সেই মহিলাকে চেনে? এই বাচ্চা এবং তার মাকে তদন্ত করো। অরিন্দম, আমি ভেবেছিলাম তুমি অনুদান হারিয়েছ, তাই তোমাকে ছেড়েছিলাম। স্বপ্নেই ভেবেছিলাম না তুমি ঘোষ গ্রুপের সিইও হয়ে উঠবে। যেহেতু আমি সিইও স্ত্রী হতে পারবো না, তাহলে তুমিও কিছু ভালো হবে না। রিমা সেক্রেটারি, তোমার কারণে আমার এবার তোমাকে ছেড়ে দেব না। হ্যালো, কি তার আর কিছু হয়েছে? ঠিক এখনই যাচ্ছি। তিনি মহিলা? অরিন্দম ওই বেহেশতার কৌশল বেশি এভাবে বিয়ে করতে চান? অনুদান পাবেন? দেখুন, একটু পরে সুমিতকে বলবো অরিন্দম ও এই বেহেশতা দুজনেই শেষ। মিস্টার সুব্রত, আপনি মনে রাখেন আজ দেখা রিমা সেক্রেটারি? আসলে তিনি মহিলা। আমিও এখানেই জানলাম।
তিনি শুধুমাত্র মহিলা নয়, এছাড়া একটি বেহেস্ত বাচ্চা যদি সত্যি সত্যি অরিন্দমের সাথে বিয়ে করে আমাদের পরিকল্পনা ব্যাহত হয়ে যেতে পারে। তাদেরকে শেষ করো, পরে তোমার চাইলে যা চাও তা চাওয়ার। হ্যাঁ। এখন তার শরীরের কার্যকারিতা ক্রমাগত কমছে। যদি চিকিৎসা করতে চান আরও 5 লাখ লাগবে। পরবর্তী রিকভারিও খুব ব্যাসামি। যদি চিকিৎসা করতে চান তাহলে দ্রুত টাকা সংগ্রহ করুন, না হলে সময় বেশি হলে তার জীবন বাঁচানো যাবে না। মা, আমি ভেবেছিলাম আমি তোমাকে আর দেখতে পারবো না। তারা ভয় পাচ্ছে। তারা ভয় নেই মা, তোমার পাশে থাকবে। মাকে বিশ্বাস করো, তোমার শুধুমাত্র একটা ছোট ব্যাধি হয়েছে, তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে। রিমা শানকে ভেবেছিলাম না যে সে মহিলা এবং সন্তানও আছে, তাই অরিন্দম আমাকে বাদ দিয়েছিল। তুমি অরিন্দমকে ফাঁদে ফেলেছিলে। দেখো, তোমাকে আমার সুমিতের সাথে পরিকল্পনা ব্যাহত করতে দেব না। মধুমিতা, তুমি এখানে? তুমি কি করতে চাও? কি করব? অবশ্যই তোমাকে অদৃশ্য করব। যাও, তাদেরকে ধরে ফেলো। মা, মা, আমাকে ছেড়ে দাও। তারা মা, ঠিক আছে। মা, ও ছোট্ট বাচ্চার ভালো সম্পর্ক আমাকেও মোহন করছে। তুমি পুরুষের রূপে অরিন্দমকে প্রলোভন করার জন্যই ছিলে। না মধুমিতা, তুমি ভুল করছো। পুরুষের রূপে শুধু টাকা উপার্জন। আমার বাচ্চার চিকিৎসার জন্য আমি মিস্টার ঘোষকে প্রলোভন করিনি। অরিন্দমকে প্রলোভন করিনি? তাহলে সে আমাকে কেন প্রত্যাখ্যান করলো? এটা তোমার কাজই। তুমি আমাকে ঠেললে। মা যেমন, ছেলেও তেমন। আজ তোমাদের কেউ ভালো করবে না। মা, মা। তারা কিছু নেই মা, তোমাকে কাউকে আঘাত করতে দেবে না। তুমি এমন নিচু মহিলা, আমাকে আটকাতে চাও? এত মতো? রিমাকে ডাকো। মিস্টার ঘোষ, রিমা সেক্রেটারি হাসপাতালে জানো হয়েছিল। কি? না, আমাকে জানতে হবে কি ঘটছে। হাসপাতালের ঠিকানা দাও তাড়াতাড়ি। তারা নেকলেস কি এই বেহায়া অরিন্দমের বহু বছরের সন্ধ্যার মেয়ে? তাহলে এই বেহায়া অরিন্দমের সন্তান না? তাড়াতাড়ি এই মেয়েটিকে টেনে নিয়ে মারে ফেলো। তারা তারা অরিন্দমকে জানানো যাবে না এই বেহায়া 5 বছর আগের মেয়ে, এবং এখন তার সন্তানও আছে। আন্টি, আমার মাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ। তারা কে মারো প্লিজ। তারা রীতিমধ্যে রোগ হয়েছে, কিছুদিনই বাঁচবে না, প্লিজ, প্লিজ। তোমার মতো করব? তোমার মা লজ্জাহীন পুরুষের রূপে কোম্পানিতে আমার বয়ফ্রেন্ডকে প্রলোভন করলো, কেন ছেড়ে দেবো? আন্টি প্লিজ। তারা 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 মেডিসিন মেডিসিন কোথায়? মেডিসিন কোথায়? তুমি এটা খুঁজছো? তুমি এটাই খুঁজছিলে? মধুমিতা হত্যা করতে চাইলে মাকে হত্যা করো। শুধু আমার বাচ্চা বাতে দয়া করে ওষুধ দাও। মা, মা এখানে। মা, বাচ্চার ভালোবাসা দেখুন। আসলে মারা গেলেও মারা, কিন্তু আমি ভালো মানুষ,
তুমি চাইলে আমি ফেরত দেই। মা, মা, তারা কিছু নেই, তারা ভয় করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। যাওয়ার কোথায়? আমাদের শত্রুতা এখনো শেষ হয়নি। আজ আমি তোমাদের মা বাচ্চাকে নরকে পাঠাইব হাইব। থামো। অরিন্দম, তুমি এখানে কেন? কেন আমি এখানে আসতে পারবো না? মিস্টার ঘোষকে পারলে না জানতে দেওয়া, না হলে আমার কাজ পক্ষমতো বন্ধ হয়ে যাবে। তার আর চিকিৎসা বিল। আমি রিমাকে খুঁজে এলাম। তারা এখানে আছে? আছে? তারা সে বেহেশতকে খুঁজে এলো। অরিন্দম, আমি কেন সাথে থাকবো? অরিন্দম, সেখানে দেখো, এই মাত্র তারা সেখানে গেছে। কিছু না করে যাও, কাজ ব্যর্থ না করো। আমি শুনলাম ভিতরে কেউ কান্না করছে। অরিন্দম, তুমি খুব ক্লান্ত। আমার ব্যথা হচ্ছে। দূরে যাও, অরিন্দম, দূরে যাও। কি হচ্ছে? মধুমিতা, এটা তুমি করেছো? আমি আজই আমি অরিন্দমকে তোমার আসল মুখ দেখিয়ে দেব। অরিন্দম, তুমি তার কাছে বিশ্বাস করো না। মধুমিতা, আমি তোমাকে সতর্ক করছি, আবার তাকে আঘাত করলে তোমাকে নিশ্চিতভাবে এই শহর থেকে মুছে ফেলবো। তাকে নিয়ে যাও। অরিন্দম, সেটা তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু আমার বাচ্চাটার অবস্থা খারাপ। তোমার বাচ্চা আছে? এই বাচ্চাটা আমার সাথে এত মিলে? মিস্টার ঘোষ, প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। সহকারী ডাক্তারকে ডাকো, সেরা চিকিৎসা দলকে এখানে নিয়ে আসো। রিমা, প্রথমে ক্ষতটা চিকিৎসা করো। ঠিক আছে মিস্টার ঘোষ, তারা বের হলে করব। না, প্রথমে করো। ধন্যবাদ মিস্টার ঘোষ। তোমার কান্না দেখে কেন আমার হৃদয় ক্ষতিগ্রস্ত লাগছে? রকি এখন বিপদের বাইরে এসেছে। ঠিক থাকলেই ভালো, ঠিক থাকলেই ভালো। কান্না শেষ হলেই ঠিক হবে। আমরা দুজনেই পুরুষ। কিছু না ভাব, কিছু না ভাব। আমি তোমাদের ছেড়ে দেব না। মিস্টার ঘোষ, এটি ফ্যাশন ফেস্টিভ্যালের প্ল্যান। তোমার হাত কেমন? এখনো ব্যথা করে? আর বিভ্রান্ত হওয়া যাবে না। মিস্টার ঘোষ, নিশ্চয়ই শুধুমাত্র কর্মচারীর প্রতি আগ্রহ এটাই হবে। কিছু নেই মিস্টার ঘোষ, ছোট আঘাত, কোনো ব্যাপার নেই। তোমার যদি আর কিছু অস্বস্তি হয় তাহলে কিছুদিন ছুটি নাও। ঘোষ গ্রুপ কর্মচারী নির্যাতন করে না। না লাগে, আমার টাকা আয় করা লাগবে পুত্রের চিকিৎসার জন্য। পুত্রের চিকিৎসার আর কত লাগবে? প্রায় 50 লাখ। এই ফ্যাশন ফেস্টিভ্যাল কোম্পানির দ্বিতীয় অর্ধেকের মূল প্রকল্প অনুশীলনকারী হল দেশের শীর্ষস্থানীয় লাক্সারি গ্রুপ। সফল হলে কোম্পানি মার্কেটকে একচেটিয়া করবে, ব্যর্থ হলে ফলাফল ভয়ঙ্কর। যদি আমি বলি তোমাকে এই প্রোগ্রাম চালাতে হবে, তোমার কনফিডেন্স আছে?
যদি আমি বলি এই ইভেন্ট তোমার দায়িত্বে, তোমার কনফিডেন্স আছে? এত গুরুত্বপূর্ণ ইভেন্ট আমার মতো এক সেক্রেটারিকে দিয়ে? প্রাক্তনে ফ্যাশন মার্কেটিং মিটিংয়ে তোমার প্রস্তাব ভালো ছিল, তোমার দক্ষতা আমি দেখেছি। যদি তুমি সফলভাবে করো, নির্ধারিত বোনাস ছাড়াও আমি আরও 50 লাখ দেব। কিন্তু মিস্টার ঘোষ, আমি কিছু নেই, আমি জানি তুমি করতে পারবে। এছাড়াও তোমার বাচ্চা ডাক্তারের টাকা চায় না। সত্যি এই টাকা পেয়ে চিন্তা নেই তার আর পরবর্তী চিকিৎসার টাকার। ঠিক আছে মিস্টার ঘোষ, আমি আপনার আশা পূরণ করব। তুমি জানিয়ে দাও, আজ থেকে ইভেন্ট দায়িত্বে প্রজেক্ট টিমের সবাই রিমা সেক্রেটারির নির্দেশনা মেনে চলবে। কাজটা কেমন হয়েছে? আমি রিমাকে এবং সেই বাস্তুকে মারতে পারতাম, কিন্তু কেন জানি অরিন্দম হঠাৎ এসে পড়ল। নিষ্ক্রিয় বস্তু। মিস্টার সুব্রত, ধৈর্য রাখুন। একটা বিষয় এলো মনে। অরিন্দম যে মহিলাকে 5 বছর ধরে খুঁজছে, সে রিমা না? যদি সে রিমা হয় এবং তার সন্তানও হয়, তাহলে কাজটা জটিল হয়ে যাবে। শুনলাম অরিন্দম ফ্যাশন ফেস্টিভ্যাল রিমাকে দিয়েছে। তুমি ইভেন্টটা বিধ্বংস করো, আমি শেয়ার হোল্ডারদের সাথে অরিন্দমের বিরুদ্ধে কার্য করব। তাকে শেয়ার পায়না দেব। ঠিক আছে মিস্টার সুব্রত। রিমা, এবার তুমি বাঁচতে পারবে না। শো শুরু হবে। সফল মডেল, এখানে কাপড় নিন, তাড়াতাড়ি পড়ুন। তুমি যে মডেলের স্টেজ টাইম চেক করো এবং অতিথিদের লিস্ট। ঠিক আছে রিমা সেক্রেটারি। রিমা সেক্রেটারি মিস্টার ঘোষ চায় এই কফি কোয়ার্কার লাউঞ্জে পাঠান। ঠিক। মিস্টার চ্যাটার্জি, আমার গৌরব আপনার কোম্পানির সাথে কাজ করার। এই ইভেন্টটা তোমরা খুব ভালো করেছো। পরবর্তী কোয়ার্কিং এর জন্য সাহায্য করবেন। কথা বলছি আর সে এসে, মিস্টার চ্যাটার্জি, এটি এই ইভেন্টের রেসপন্সিবল রিমা সেন। হ্যালো মিস্টার চ্যাটার্জি। বলুন। ওহ মিস্টার সেন, কত তরুণ ও প্রতিভাশালী। পরে যদি কোনো সমস্যা হয় তাহলে মিস্টার সেনকে যোগাযোগ করুন। হ্যাঁ, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আজকের এই ইভেন্ট আমি সম্পূর্ণভাবে দায়ী। এই ইভেন্টটা খুব ভালো। 50 লাখ টাকা প্রায় তোমার হাতে চলে গেছে। মিস্টার ঘোষ, আমাকে ব্যাংকার করবেন না? কি হয়েছে? কি হয়েছে? কিছু নেই, আমি দেখে নেব। আমি আগে দেখে নেব। মিস্টার চ্যাটার্জি, মডেল কেন সিঁড়িতে পা ভেঙে? কেউ জানা না কি একটা পাথর রেখেছে। মডেল রিয়ালাইজেশন শেষে না জানে পা রাখলো। ব্যাকআপ মডেল আছে? কি করব রিমা সেক্রেটারি, এটা এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই কাজ থেকে বেরিয়ে যাব। অন্য কোনো উপায় আছে? নেই। তোমার সেক্রেটারি তোমার শরীরের আকার মডেলের মতোই, তুমি চেষ্টা করো। আমি? না না, আমি কোথায় মডেলিং করতে পারি? যদি পারবো তাহলে আমার ছেলে ভূতে হাজার ব্যাপারে বেরিয়ে যাবে। তাহলে আমরা মরে যাই। রিমা সেক্রেটারি, তুমি জানো না কত শেয়ার হোল্ডার দেখছে? তারা সবাই চায় অরিন্দম ভুল করুক তার সিইও পদ থেকে বার করার জন্য। তুমি অরিন্দমের সেক্রেটারি, তুমিও চাও না তোমার ভুলের কারণে অরিন্দমকে ধ্বংস করা তো শুধু মহিলা পোশাক পরা তো কঠিন নয়। এছাড়াও তুমি নিজেই একজন মহিলা না? এটা তুমি করেছো। আমি বলিনি। তুমি তো প্রশ্রয় পেতে পছন্দ করো না, কিছুটা বিসর্জন করলে কি? হ্যাঁ রিমা সেক্রেটারি, মিস্টার ঘোষ তোমাকে এত মান্য, তুমি কিছুটা বিসর্জন করো। এই ইভেন্টটা ভালো হয়েছে। রিমা একটা প্রতিভাশালী। রিমা এখনো কোথায়? কিছু হয়েছে নাকি? রিমা কোথায়? শোতে কিছু হবে নাকি? রিমা সেক্রেটারি ব্যাকস্টেজে, শোতে কিছু নেই। মিস্টার ঘোষ দেখুনি।
মিস্টার ঘোষ, শো শুরু হলো। কেন সে স্টেজে? কোথাও দেখা প্রিয়। হিমা, সেক্রেটারি পরিধান পড়ুন, ইভেন্ট শুরু হলো। ইভেন্ট বিলম্ব হলো, তুমি দায়ী করতে পারো? এটা সব তারার চিকিৎসার টাকার জন্য। আমি পরিবেশন করব। শেষ হয়েছে, কিছু না হয়ে ভালো। আমার জামা আর ব্রাস ব্যান্ড কোথায়? এটা কি হচ্ছে? রিমা স্টেজে কেন? মিস্টার ঘোষ, মডেলের পা ব্যথা হয়েছিল। মডেলের গাউন শুধুমাত্র রিমা সেক্রেটারি পরতে পারে। ইভেন্ট ব্যর্থ না হওয়ার জন্য সে নিজেই স্টেজে গিয়েছিল। রিমা, তুমিও সেই বছরের সে মহিলা। এত মমতা তোমাদের মধ্যে আসলে কি সম্পর্ক? মিস্টার ঘোষ, রিমা সেক্রেটারি চেঞ্জ রুমে। সেখানেই চেঞ্জ রুম। মধুমিতা, এত লোক নিয়ে এখানে কেন এসেছো? রিমা সেক্রেটারি, মহিলা পোশাকে এত সুন্দর, এটা সবকে দেখানো লাগবেই। তুমি কি নিয়েছো আমার জামা? তাড়াতাড়ি জামা ফেরত দাও। আমি সবকে জানাবো। রিমা হলো পুরুষ ছদ্মবেশে মিথ্যাকারী। তখন দেখুন অরিন্দম তাকে রক্ষা করতে পারবেন কিনা। তোমার জামা পরিবর্তন করার দরকার নেই, এই জামা তোমার জন্য খুবই উপযুক্ত। সীমা, ল্যাডিস ড্রেস জরুরি। প্রয়োজনে কিভাবে এক পুরুষ এটা পরে থাকবে? এক পুরুষ জামা খুললে কিছু নেই তো? যেহেতু তুমি মহিলা পোশাক পরতে চাও না আর জামা পাওয়া যাচ্ছে না, তাহলে খুলে ফেলো। রিমা জামা খুলতে চায় না। তুমি পুরুষই নয়, মহিলা পুরুষ ছদ্মবেশে কোম্পানিতে ঢুকেছো। মধুমিতা, তুমি বাজে কথা করো না। হ্যাঁ রিমা, সত্যি মহিলা। হ্যাঁ, এটা খুব চতুর। কে জানে তার ব্যক্তিগতভাবে মিস্টার ঘোষকে কিভাবে প্রলোভন করেছিল। আমার মনে হয় ঠিকই। না হলে একজন সেক্রেটারি কিভাবে আয়োজক পদ পায়? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তার চেহারা কিছুটা চতুর। তুমি পুরুষ ছদ্মবেশে মিস্টার ঘোষকে প্রতারণা করছো। তিনি প্রতারণার বিশাল শত্রু। তিনি জানলে তোমাকে বরখাস্ত করবেন কিনা। সেখানে কি হচ্ছে? মিস্টার ঘোষ, সেখানেই চেঞ্জিং রুম। রিমার কিছু হয় না। তোমরা কি করতে যাচ্ছ? বন্ধ করো। থামো। মধুমিতা, তোমার কে দিয়েছে সাহস আমার লোককে ছোঁয়ার? তোমরা সবাই এখানে জমা হয়ে কি করছো? কোম্পানি তোমাদের বেতন দেয় কি মজা দেখার জন্য? মিস মধুমিতা আমাদের নিয়ে এলো। তিনি আরও বললেন, রিমা সেক্রেটারি পুরুষের রূপে কোম্পানিতে ঢুকেছেন। অন্যায়। রিমা সেক্রেটারি পুরুষ না মহিলা আমি জানি না। অরিন্দম, যদি সে পুরুষ হয় কাপড় খুলে দেখে না। তার এত বড় প্রতিক্রিয়া, নিশ্চয়ই কিছু লুকানো আছে। মধুমিতা, আমি আগেও তোমাকে সতর্ক করেছিলাম। তুমি বারবার আমার সীমা ভেঙে ফেলছো। তোমাকে জানাই, আজ থেকে তোমাকে ঘোষ গ্রুপ থেকে বিরোধ করবে। ঘোষ গ্রুপ কর্মীদের দক্ষতার মান দেয়, নয় তার চেয়ে অন্য কিছু। আজকের এই ইভেন্টটি সফল হয়েছে। আমি চাই তোমরা জানো সবচেয়ে বড় অভিজ্ঞ কে। আমি চাই আগামীতে আজকের ব্যাপার নিয়ে অরিন্দম শেয়ার হোল্ডার মিটিং এর দিনে তোমার অবশ্যই অনুপম দুঃখ হবে।
মিস্টার ঘোষ, আজকের জন্য ধন্যবাদ। কিছু নেই, তুমি আমার সেক্রেটারি। আমি শুধু দেখে থাকতে পারবো না তোমাকে কষ্ট দেওয়ার, কিন্তু শেষ হয়েছে, মিস্টার ঘোষও আমাকে সন্দেহ করছেন। মধুমিতার কথা আমি বিশ্বাস করব না, তুমিও এটা মাথায় নিও না। একটু মিস্টার ঘোষ, আপনার জন্য প্রস্তুত করা জামা। তুমি আগে জামা পরে নাও, আমি সহকারীর সাথে বাইরে গিয়ে কথা বলবো। মিস্টার ঘোষ, বড় মার ফোন। মা, কি হয়েছে? তুই এখনো জানো না? তুই বলো কি হয়েছে। শেয়ার হোল্ডার মিটিং এর আগেই তুই যদি ফ্যান্সি পায় না, সমস্ত শেয়ার প্রবাহিত হবে তোমার সুব্রত বাকুর হাতে। মা, আমি জানি, চিন্তা না করুন। জ্বলন্ত আগুনের মতো তুই এখানে ঝামেলা করছো, তোমার ভালোই জানা উচিত। কেন এখনো হুজিক বাদ দিছনি? আমি জানি না মধুমিতা আমার উজিক কোথায় ফেলেছে, কোথায় শর্ট হেয়ার পাবো। ওহ, তারার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকের লুকের ছবি দেখাবো, তাই এখনো বাদ দিচ্ছিনি। তুমি একা বাবা, কঠিন ছিল। তোমার ছোট বাচ্চা কেমন? এছাড়াও মিস্টার ঘোষকে ধন্যবাদ, রিমার অপারেশনের পর অনেক ভালো হয়েছে। কিছু না, এইবারের ইভেন্ট ভালো হয়েছে। 7 লাখ টাকা বোনাস সহকারী তোমার ব্যাংকে পাঠিয়েছে। ধন্যবাদ মিস্টার ঘোষ। মিস্টার ঘোষ, আপনি এত সাহায্য করেছেন, আমার কোনো সাহায্য লাগলে বিনা দ্বিধায় বলুন। কিছুই না। হ্যাঁ, কেননা সে আমার সাথে যেতে পারে মাকে মোকাবেলা করতে। একটা কাজে সাহায্য লাগবে। যেহেতু মিস্টার ঘোষ। আমার সাথে সপ্তাহান্তে বাড়ি যেতে হবে, পরিবারের সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার পরিবারের সাথে দেখা? তুমি ভুল বুঝো না, আমার শুধু তোমার অনুসারী বানানোর দরকার। মিস্টার ঘোষ, আপনি সিরিয়াস? আমি পুরুষ। যেহেতু ছদ্ম অনুসারী তাই পুরুষই ভালো, এটা অনেক অপ্রয়োজনীয় ঝামেলা কমিয়ে দেবে। এছাড়াও তুমি মহিলা পোশাক পরে সুন্দর লাগো। যদি আরো কয়েকবার মহিলা পোশাক পরি নিশ্চয়ই প্রকাশ হবে, কিন্তু মিস্টার ঘোষ আমার সাথে এত ভালো। আমি টাকা দিতে পারি, 20 লাখ দেব। না না মিস্টার ঘোষ, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমি কি সাহস আপনার টাকা নেব? অনুসারী, তাই না? ঠিক আছে, আমি রাজি। মিস্টার ঘোষ এখানে কেন নিয়ে এসেছেন? আমার মনে হয় এখানে কোনো প্রকল্প নেই। শনিবার তোমাকে বাড়ি নিয়ে যাব, তাই না? তোমার জন্য 2টো পোশাক বাছাই করব। ম্যাডাম, আমি আগে কেউ এই রংটি এত সুন্দর পরে দেখিনি। মিস্টার ঘোষ কেমন? এইটাই সেক্রেটারি এখনো বাইরে নাই? কি হয়েছে? মিস্টার ঘোষ, এই জিপার ডাউন করতে পারছি না। মিস্টার ঘোষ কিভাবে এখানে ঢুকলেন? একই পুরুষ, কেন লজ্জা? পিছনে মুখ করো, আমি সাহায্য করব। আমি সাহায্য করব। হ্যাঁ। তার শরীর এত নরম। নমস্কার, কি সাহায্য করতে পারি? মিস্টার ঘোষ, দ্রুত জিপ লাগিয়ে দিন। হ্যাঁ ঠিক, তাহলে কাপড় পরে নিজেই বেরিয়ে আসো। এত কাছে ছিলাম মিস্টার ঘোষ, কিছু বুঝে ফেললেন না? কেন এক পুরুষের কারণে মোহনা এত বেগে বেগে? ফিরে এসো, ভাবতাম না তুমি সত্যিই পত্নী নিয়ে এসেছো। অবশ্যই, মা তার নাম রিমা সেন। ঠিক ঠিক ঠিক, দ্রুত আন্টির সাথে ভিতরে যান, চলো। রিমা, একটু বসুন। রিমা, আমি অরিন্দমের মা। আন্টি নমস্কার। হ্যাঁ ঠিক, ও আমি সবসময় ভেবেছিলাম আমার জীবনে তিনি কোনো বান্ধবীকে এখানে নিয়ে আসবেন না। হ্যাঁ, 5 বছর আগে তিনি একটি মহিলার সাথে অজ্ঞানে শেয়ার করেছিলেন।
রিমা, দেখুন আমার মুখ। অন্য কথা বলছিলাম, সব বিতে গেছে, বাস্তবে ব্যর্থ। এটা আপনার মাথায় না রাখুন। 5 বছর আগে? আমি রিমাকে বাড়িতে ঘুরিয়ে দেব। আমি রিমাকে নিয়ে যাব। তুমি তোমার কাজে দ্রুত যাও, ঠিক? তোমার সুব্রত কাকু এখনো প্রাকৃতিক প্রশ্রয় পেয়েছেন, তোমরা এখনো বিয়েও হয়নি। তোমাকে বলছি, শেয়ার হোল্ডার মিটিং এর সময় শেষ হচ্ছে, দ্রুত কাজ করো। আমি প্রাকৃতিক প্রশ্রয় চাই। মা, বিরক্ত করো না, আমি কাজে যাই। যাও যাও। রিমা, আন্টি জিজ্ঞাসা করব, তোমাদের সম্পর্ক কতটা আগে? কবে সন্তান চান? বান্ধবী নয় কি? কেন এখন সন্তানের কথা? মিস্টার ঘোষ, আপনি বলেন নাই আন্টি এখনো এমন কোনো পরিকল্পনা নেই? ঠিক ঠিক, চিন্তা করবেন না। একটু দেখুন, এগুলো সব অরিন্দমের শৈশবের ছবি। দেখুন। শৈশবে অরিন্দম তারার মতোই ছিল। হ্যাঁ, এই ছবিটা। হাওয়ারও নেই রিমা, পরে পাঠিয়ে দাও। ওহো, দেখে নিন, এদের ভালোবাসা সত্যি লক স্ক্রিনও ব্যবহার করছে। মিস্টার ঘোষ ছোটবেলায় কেন তারার মতো দেখায়? ঠিক আছে আন্টি। রিমা, তুই ক্লান্ত হয়েছ আন্টি, তোমাকে ওপর বিছানায় নিয়ে যাই, একসাথে যাই। আন্টি, অরিন্দম ছোট বিছানা রুমে থাকতে বললেন? আপনি কি ভুল রুমে এলেন? হ্যাঁ, এটাই ছোট রুম। ঠিক রিমা, তুই ভালো করে বিশ্রাম কর। হ্যাঁ, মিস্টার ঘোষ, এখানে কেন? ছোট রুমে শান্তি নেই? আমি আমি জানি না। শেষ। তার চোখ কেন 5 বছর আগের মেয়েটার এত মতো? রিমা স্পষ্টই ছেলে, তিনি 5 বছর আগের সেই মহিলা হতে পারে না। মিস্টার ঘোষ, দুঃখিত মিস্টার ঘোষ, আমি জানতাম না আপনি এখানে। আন্টি বললেন এটা গোপন কক্ষ। মা, কি করছেন? রিমা আজ এখানেই থাকবে। অরিন্দম, তোমরা ভালো করে বিশ্রাম করো। কিছু করা যায় না, আজ আমরা দুজন সামান্য সহ্য করা। আগামীকাল তোমার জন্য রুম ব্যবস্থা করব। আমরা দুজন একই বিছানায়? শান্তি? না হলে কি? 2 ছেলে একসাথে শান্তিতে কি ভয়? শুধুমাত্র আমি ছেলের সাথে একসাথে শান্তি করিনি। মিস্টার ঘোষ, এতদিন আপনার জীবনে কেউ প্রেমে পড়েনি? আপনার অবস্থা থেকে এটা সম্ভব নয়। কি কারণে? আজ আন্টি উল্লেখ করেছিলেন 5 বছর আগের সেই মহিলা। হ্যাঁ, তিনি একমাত্র যার প্রতি আমার হৃদয় ছিল, কিন্তু এখন তাকে খুঁজে পাচ্ছি না। যদি তাকে পেতে পারি, শেয়ার হোল্ডার মিটিং এর ব্যাপার আমার চিন্তা না করতে হবে। সেই মহিলাটির চেহারা কেমন ছিল? হয়তো আমি তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। হঠাৎ হলো, মনে হয়নি, কিন্তু মনে আছে। তার কাছে তারা নেকলেস ছিল। তোমার কাছে তারা নেকলেস আছে? আমার কাছে আছে। আমাকে দেখাতে পারো? কাছে? মিস্টার ঘোষ, হ্যাঁ। দেখুন, আমার প্রিয় প্রাকৃতিক আসছে। হ্যাঁ, তিনি আমার মুখে চুম্বন করলেন। ধন্যবাদ মিস্টার ঘোষ। আমার সেই নেকলেসটা হাসপাতালে রেখে এলাম, পাওয়া গেলে দেখাবো। পরে কথা বলি। পুত্র, রিমা, জলদি উঠুন, তৈরি হলে নিচে নামুন, আজ অতিথি আসছেন। ঠিক, উঠছি। মা, আজ কোনো অতিথি আসছেন? আমার বন্ধু সৌরভ। তার কেন আসলো? এই বেয়াদব ছেলে। আমি তো তোমাকে এই স্বাভাবিক কেমন স্ত্রী পেয়েছো দেখতে এসেছি। হ্যাঁ দিদি, নমস্কার, আমি সৌরভ।
নমস্কার, আমি রিমা। হাই, আমি আগে যারা ইন্ট্রোডিউস করেছিলাম তারা কেন পাশ করেছিল? এত উচ্চ স্ট্যান্ডার্ড ছিল। একদম বাজে। তোমার মতো বলার দরকার নেই, তাকে বাদ দিন, তার মতোই। রিমাদি, তুমি আর অরিন্দম দাদা সত্যি একসাথে নেই? নেই, আমরা দুজন। এই রিমাদি ছাড়ানো, আমি তাকে জানি। তার মতো বোধগম্য কেমনে ফার্স্ট লাভ? তিনি ভালো, কিন্তু আমি তারা শর্মিষ্ঠা আন্টির জন্য। আন্টিকে বলবেন না? আমার অনুমান ঠিক ছিল, কিন্তু আমার মতে তুমি ভালো লাগো। আমি দায়িত্ব সহকারে তোমাকে বলতে পারি অরিন্দম তোমাকে ভালোবাসে। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। হ্যাঁ, দেখেই বোঝা যায় তোমার প্রেমের অভিজ্ঞতা নেই। হ্যাঁ, একটা প্রশ্ন, তার কি তোমার প্রতি কিছু বেশি স্নেহী? ছোট আঘাতে বেপারে চিৎকার? হ্যাঁ, হয়তো। এটার মানে তিনি নিয়মিত বসো, প্রেম নয়। অথবা কিছু ইচ্ছাকৃত শারীরিক সংস্পর্শ? আমি করে দেব। মিস্টার ঘোষের মতে আমি এখনো পুরুষ। তিনি কি আমাকে পছন্দ করতে পারেন? শেষ করো। আর শুনলাম পিছনে অরিন্দম তোমার জন্য ক্রুদ্ধ। তোমার জন্যই না, তোমাকে রক্ষা করতে এত মানুষকে গালি, এটা প্রেম নয়? সৌরভ, সত্যি বলি, আমি পুরুষ। যেদিন আমাকে মিথ্যা দোষ দেওয়া হলো, তখন তিনি আমাকে রক্ষা করলেন। আজও তাই, তিনি আমাকে পুরুষের রূপে তার বানানো প্রেমিকা। কি পুরুষ? আমি অরিন্দমের সাথে 10 বছর সাথে বন্ধু, তিনি হোমো? শান্ত করো, আন্টি শুনতে পারে। রিমা কেন এত দ্রুত সৌরভের সাথে ঘনিষ্ঠ? তিনি কি এই ধরনের পছন্দ করেন? রিমা, লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়। দাঁড়িয়ে বলি অরিন্দম দাদা তোমাকে পছন্দ করে। এছাড়াও আমার একটা প্ল্যান প্রমাণ করতে পারে। হ্যাঁ, কি প্ল্যান? দাদা, 10 বছরের বন্ধু, তুমি জানো না আমি আঙ্গুর পছন্দ করি না। জানি না, এছাড়াও কিছু থাকলে আমার কাছে। রিমার সাথে হাত মুঠো করো না। ঠিক আছে, দেখুন। কি অরিন্দম আমাকে পছন্দ করে? রিমা, সৌরভ, এখানে আসুন। একটু বসুন। হ্যাঁ, রিমা, দি শর্মিষ্ঠা আন্টির ওট একদম সুস্বাদু। রিমা, দি অরিন্দম দাদা আপনার টাইপ। আমার কেমন লাগলো? মার কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই। তবে তুমিও সুন্দর। অরিন্দম দাদা পছন্দের জিনিস খুবই অধিকারী। একটু পরে আমরা কিছুটা ঘনিষ্ঠতা দেখুন। অরিন্দম, কিছুই হয়নি। আমি জানতাম সে আমাকে পছন্দ করবে। কেন? এই বাচ্চাটা কেন? কিছুই হয়নি। তার প্রেমিকা অন্যের সাথে চলে যাচ্ছে। রিমা, দি শুনলাম আজ রাতে একটা বার ওপেন একসাথে যাবেন। দুঃখিত, আমাদের রাতে কাজ আছে। দাদা, রিমাদি আর আমি আর রিমাদি আরো কিছুটা কথা বলতে চাই। ভরে গেলাম। হ্যাঁ, যান যান, তাড়াতাড়ি উঠুন। আমার ছেলের প্রেমিকাকে চাইছো? রিমা, তোমার মানে তুমি সে পছন্দ করছো? রিমা, তোমার পরিচয় বুঝো। তুমি এখন আমার বাগদত্ত না করা কাজ করো না। কিন্তু সৌরভ তোমার বন্ধু না। এছাড়া আমিও তোমার সত্যিকারের বাগদত্ত নই। হ্যাঁ, আমরা শুধু নাটক করছিলাম। তাহলে কেন আমি রাগ করছি? আমার মেজাজ ভালো নয়। তুমি ব্যাকুল না হও। শনিবার
আবার কি হয়েছে? কি? কিন্তু রিমা তো ছেলে। অরিন্দম, আমি রিমাকে সত্যিই পছন্দ করি। এই মেয়েটি ও সত্যিই ভালো। তাকে ঘোষ পরিবারের ছোট মা করতে চাই। মিত্র পরিবারের সেই ছেলেকে দেখ, রিমার সাথে মাত্র এক সকালের সাথে তার সাথে মিশে গেছে। যদি রিমাকে কেউ নিয়ে যায় তাহলে তুমি কি করবে? হায় মা, যদি রিমার চেহারা পরিবর্তন হয় তাহলে আপনি তাকে পছন্দ করবেন? হতে পারে লিঙ্গও পরিবর্তন হয়। এই বেয়াদব ছেলে, কি বাজে কথা বলছো? তোমার মা কি এত দেখাবুড়ির মানুষ? আসলে তোমাকে বিয়ে করতে চাইছি। তোমার সামান্য শেয়ার সুব্রত কাকু নিয়ে যায়। এটার চেয়েও তোমার পাশে একজন তোমার সাথে সহযোগিতা করবে, তাহলে সবকিছু তোমাকে একা বহন করতে হবে না। তোমার যে কথা, ছোট্ট লিটির চেহারা কেমন, মা তো বোধ করছি না। মোহনা ছেলে, তোমার হৃদয়ের সাথে যাও। কার সাথে থাকতে চাও তার সাথেই থাকো, অন্য কিছু চিন্তা করো না। আমার মনে হয় আমার অরিন্দমের প্রতি অন্যরকম অনুপ্রেরণা, কিন্তু কিভাবে তাকে পুরুষের ছদ্মবেশে ছিলাম বলবো? ফিরে যাই হয়তো শুধুমাত্র আমার এক পক্ষের ভালোবাসা। কিছু না কিছু আজ তার সাথে স্পষ্ট করে বলি। প্রথমে কাপড় পরে আসো। রিমা সত্যি একজন মহিলা? মিস্টার ঘোষ, আপনি এখানে কেন? আমি কি বলতে পারি? আমি প্রেমের প্রকাশ করতে এলাম। কি করব? মিস্টার ঘোষ জানতে পারলো যে আমি একজন মহিলা। এই কোম্পানি সর্বোচ্চ বেতন দেয়, কিন্তু শুধুমাত্র পুরুষ। তুমি জানো না এই ইভেন্টে কত শেয়ার হোল্ডার দেখছে? তারা সবাই চাইছে অরিন্দম ভুল করুক তার সিইও পদ থেকে বার করার জন্য। তুমি অরিন্দমের সেক্রেটারি, তুমি চাও না তোমার ভুলের কারণে অরিন্দমকে ধ্বংস করো? শুধু মহিলা কাপড় পরবে, হ্যাঁ তো কঠিন নয়। এছাড়াও তুমি নিজেই একজন মহিলা না? তুমি পুরুষের রূপে মিস্টার ঘোষকে প্রতারণা করছো। তিনি প্রতারণার ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। তুমি বলো, তিনি জানলে তোমাকে বরখাস্ত করবেন না? শেষ, এবার সত্যিই বরখাস্ত হব। মিস্টার ঘোষ, আপনি দেখুন আমি সত্যিই একজন মহিলা। মিস্টার ঘোষ, কেন চুপচাপ? শেষ, শেষ। মিস্টার ঘোষ, শান্তিতে শেষ করুন। কি ভালো লাগবে, তবে আমার সত্যিই ভাবতে হবে তোমাকে চাকরিতে রাখবো কিনা। মিস্টার ঘোষ, আপনি সবচেয়ে ঘৃণা করেন মিথ্যা। আমি আপনাকে মিথ্যা বললাম, আপনি আমাকে বরখাস্ত করবেন? মিস্টার ঘোষ, আমার সত্যি এই চাকরিটা দরকার। এটা সত্যি, তবে আগে তোমার কারণ বলো। কেন পুরুষের রূপে কোম্পানিতে ঢুকলে? তাদের গুরুতর অসুস্থতা হয়েছিল, আমার টাকার খুব দরকার ছিল। ঘোষ গ্রুপ এই শিল্পের মধ্যে সর্বোচ্চ বেতন দেয়, কিন্তু শুধুমাত্র পুরুষ নিয়োগ করে। আমার আর কোনো উপায় ছিল না, তাই এই পথে নেমে পড়েছিলাম। একা মা হিসেবে এই বছরগুলোতে কষ্ট হয়েছিল। এই বেয়াদুব্র, কি বাজে কথা বলছো? তোমার মা কি এমন কেউ? আসলে তোমাকে বিয়ে করতে চাইছিলাম। তোমার সামান্য শেয়ার সুব্রত কাকু নিয়ে যায়। এটার চেয়েও তোমার পাশে কেউ থাকুক যার সাথে তোমার সহযোগিতা, তাহলে সবকিছু তোমাকে একা বহন করতে হবে না। তোমার যা বলছো, ছোট্ট মেয়েটির চেহারা কেমন, মা তো বিশাল। তোমার পরিস্থিতি আমি বুঝলাম, ঠিক। তোমাকে সংশোধনের সুযোগ দিচ্ছি। আমার সাথে বিয়ে করো। হ্যাঁ, নকল বিয়ে। তুমি জানো সুমিত সম্পত্তির পিছু শেয়ার হোল্ডার মিটিং এর আগে বিয়ে করতে হবে, তাহলে ঘোষ গ্রুপ নিয়ন্ত্রণ করব। এছাড়াও তুমি যদি নকল বিয়ে করতে রাজি হয় তাহলে তোমাকে আর কোম্পানিতে পুরুষের রূপে কাজ করতে হবে না। আমি তোমার পাশে আছি, কোম্পানিতে কিছু কিন্তু মিস্টার ঘোষ, আমার একটি সন্তান আছে। আমার কিছু নয়, এটা শুধুমাত্র নকল বিয়ে। আমার মানে হলো ছোট্ট বাচ্চার ব্যাপার আমি নিয়ে নেব। আমার কিছু নয়, তোমার কিছু করতে হবে না। আমি সব
আমি শুধু চাই তোমাকে আমার পাশে রাখতে। তাহলে তুমি রাজি? ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, এখনই আমি ব্যবস্থা করে আসি। মিস্টার ঘোষ, কিছু নির্দেশ? সবকে জানিয়ে দাও আমি রিমার সাথে বিয়ে করব। মিস্টার ঘোষ, মিসেস ঘোষ, এই মাসের বোনাস দ্বিগুণ। ধন্যবাদ মিস্টার ঘোষ। কি বাজে! তোমাদের ভালো হবে না। তুমি কি বললে? তারা দুজন বিয়ে করবে? হ্যাঁ মিস্টার ঘোষ, অরিন্দম সার্কেলে প্রকাশ্যে বিয়ের বার্তা ঘোষণা করেছেন। দুর্ঘটনা। যদি তারা দুজন সত্যি বিয়ে করে তাহলে শেয়ারের কিছুই পাবো না। সেই বুড়ো শেয়ার হোল্ডাররা কি প্রশ্ন করেননি রিমা পুরুষের রূপে ছিল? মূর্খের চু। অরিন্দম বলেছেন রিমা বিশেষ সুবিধা না পানোর জন্য পুরুষের রূপে কাজ করছিল, শেয়ার হোল্ডাররা কিছু বলতে পারেনি। ঠিক ঠিক ঠিক, সত্যি আমার ভালো ভাঞ্জা। মধুমিতা, এটা তোমার শেষ সুযোগ। যে কোনো উপায় নিয়ে তাদের দুজনকে বিয়ে করতে দেবে না। হ্যাঁ মিস্টার ঘোষ, এবার আপনাকে হতাশ করব না। রিমা, এবার তোমাকে ধ্বংস করতে হবে। হ্যাঁ, তোমরা জানো রিমা সেক্রেটারি আগে কারো বাইরের প্রেমিকা ছিল। সত্যি? নিশ্চয়ই, শুনেছি তার সেই বাচ্চাটা বাইরের প্রেমে জন্মেছে। তাই তো, আগে সে পুরুষের রূপে ছিল। নিশ্চয়ই আগের প্রেমীর স্ত্রী তাকে ধরতে ভয় পায়। তাহলে মিস্টার ঘোষও তার পার্টনারের মধ্যে একজন। হ্যাঁ, রিমা সেক্রেটারি মিস্টার ঘোষ বলেছেন এই ক্লায়েন্টের কাজ তোমার দায়িত্বে। আজ রাতে এই চুক্তি নিশ্চিত করে নাও। ও, ব্যাপারটা রেস্টুরেন্টের ঠিকানাটা তোমার ফোনে পাঠিয়েছি। ঠিক আছে। এটা অগ্রিম, কাজ ভালো করলে বাকি টাকা দ্বিগুণ। ঠিক আছে মিস মধুমিতা, দেখুনই হবে। মধুমিতা, কাজ হয়েছে। মিস্টার রায়, আপনার সাথে চক্কা। রিমা ভালো, চুক্তির কাগজ দেখান। মিস্টার রায়, দেখুন। রিমা, এই প্রজেক্ট কে দেবো এটা আমার সিদ্ধান্ত, তুমি বুঝতে পারছো? এবার তুমি কিভাবে বেরো? এটা সম্ভব নয়। রিমা এমন লোক নয়। রিমা তোমার কাছ থেকে একটা বিশদ ব্যাখ্যা পেতে চাই। রিমা, তুমি এমন লোক হবে ভেবেছিলাম না। কিন্তু আমি কি একজন মিথ্যা বান্ধব? কি অধিকারে তার প্রেম জীবনে হস্তক্ষেপ করব? তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। তিনি কখনো বলেননি তিনি আমাকে ভালোবাসেন। এই মিথ্যা বিয়ে তার কেবল পূর্বের ভুল মাপ চাওয়া, তাই শুরু থেকে শেষ শুধুমাত্র আমার এক পক্ষের ভালোবাসা। কথা পালন করি। মিস্টার রায়, সহযোগিতার জন্য ধন্যবাদ। সহযোগিতার জন্য ধন্যবাদ। রিমা, তুমি একজন অনুপ্রাণ লোক। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। পুত্র, তোমার আর রিমার বিয়ে কেমন করছে? মা, হয়তো আমি রিমার সাথে বিয়ে করবো না। হ্যাঁ, বেহায়া চুদলি। শান্ত করে কথা বলো, তারা মিস্টার ঘোষের কাছে তোমাকে বরখাস্ত করিয়ে দেবে। হ্যাঁ, শুধু টাকার পিছু পালায়।
কেন আজ সবাই একদম অদ্ভুত আচরণ করছে? আমি এখন তোমাকে দেখতে চাই না, বাইরে যাও। মিস্টার ঘোষ, আমি তোমাকে বোঝা যাচ্ছে না? আমি এখন তোমাকে দেখতে চাই না, বাইরে যাও। মিস্টার ঘোষ, আমি কি কিছু ভুল করেছি? তোমার মতো গরিব ছাত্রী আমার সাথে বসলে আমার মাথা। আমি ভেবেছিলাম তুমি সে মতো না, কিন্তু ভুল হয়েছিলাম। তোমরা সব একই, সবই আমাকে প্রতারণা করছো। গতকাল রাতে কোথায় ছিলে? সেই লোকটা কে? এটা নয়। দেখাবার দরকার নেই। এখন থেকে তুমি মার্কেটিং বিভাগে কাজ করবে। আমি বিয়ে চুক্তি বাতিল করব। আমরা আর একসাথে দেখা করব না। তুমি কি আমাকে সন্দেহ করছো তোমার সাথে কিছু করেছি? না, কি? যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না, তাহলে আমি যাই। অরিন্দম, আমি কোনো না কোনো উপায় আমার নির্দোষতা প্রমাণ করব। হ্যালো সহকারী, গতকাল রাতে মিস্টার ঘোষ তোমাকে কিছু বলেছিলেন? একটু চিন্তা করি। রিমা, কেন এত বিরক্ত? কি অরিন্দম তোমাকে ছেড়ে দিয়েছে? মিস মধুমিতা, আপনি রিমা সেক্রেটারির জীবনযাত্রা জানেন না? অবিবাহিত সন্তান, এমনকি সন্তানের পিতা, কে তারও জানা নেই? হ্যাঁ, এই চুদেলি টাকার পিছে এমনকি মিস্টার ঘোষের পিছেও লেগেছে। তাহলে কি হয়েছে? কি অরিন্দম তোমার আসল মুখ দেখে ফেললো? মধুমিতা, তুমি মিথ্যা কথা করো না। তোমার কি প্রমাণ? প্রমাণ? এটা সবাই জানে না। এন্টার। মিস্টার ঘোষ, রিমা সেক্রেটারি আজ আপনার অফিসে এসেছিলেন? এসেছিলেন। কি হয়েছে? তিনি মাত্রই ফোন করেছিলেন, কিন্তু ফোন করার মাঝে কিছু ব্যক্তিগত কারণে বন্ধ করে দিলেন। আমি তার ডেস্কে গিয়েছিলাম, কিন্তু শুধু এই চুক্তিটাই দেখতে পেয়েছিলাম। রিমা সেক্রেটারি সত্যি দুর্দান্ত। মিস্টার রায় এত কঠিন ক্লায়েন্ট তিনি চুপচাপই মোহন করে ফেললেন। তাহলে মিস্টার রায়, রিমা গতকাল রাতে সমঝোতা করার জন্য গিয়েছিলেন। রিমা কোথায় তা জিজ্ঞাসা করো, দ্রুত। জানলাম, কলিগ বলছে লবে আছে। আমার মতে তুই এত নির্লজ্জ কাজ করেছো, কিভাবে ঘোষ গ্রুপে অরিন্দমের কাছে থাকতে পারো? অরিন্দম তোমার সাথে বিয়ে করলো, এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। মধুমিতা, তুই বাজে কথা বলছো। এছাড়াও মিস্টার ঘোষ প্রকাশ্যে তোমাকে ঘোষ গ্রুপ থেকে বিরোধ করছেন। তুই বিষয় বদল করো না। মিস মধুমিতার আগের কাজগুলো তোমাকে প্রকাশ করার জন্যই। তার উদ্দেশ্য সবসময় ভালো, কিন্তু তুই মিস্টার ঘোষকে আটকে রেখেছ শয়তানি। তাই তিনি মিস ঘোষাকে ষড়যন্ত্র করেছেন। আমার মতে তোমার মতো লোক কোম্পানি থেকে বের করা উচিত। তার এত পরিষ্কার মানসিকতা আমার কথা তাকে আঘাত করেছে। দুর্ভাগ্যজনক মিস্টার ঘোষ মিস মধুমিতা লোক নিয়ে নিচে রিমা সেক্রেটারিকে ঘিরে আছেন। মধুমিতা, তুই এখনো তাকে বিরক্ত করছো? রিমা, শেয়ার হোল্ডার মিটিং খুব কাছে। তুই চাও না তোমার কলুষিত কাজের কারণে অরিন্দমের উত্তরাধিকার হারিয়ে যায়? বোর্ডের লোকেরা সব বাজে মানসিকতার। তারা সবচেয়ে বিরক্ত তোমার মতো লোকের। তোমার যদি কিছুটা মানসিকতা থাকে তাহলে এই স্বেচ্ছাসেবী প্রস্তুতি স্বাক্ষর করো এবং ঘোষ গ্রুপ থেকে চলে যাও। দেখা করার দরকার নেই। এখন থেকে তোকে তুই মার্কেটিং বিভাগে কাজ করবে। আমি বিয়ের চুক্তি বাতিল করব। আমরা দেখা হবে না। যাই হোক, বিয়ে বাতিল হয়েছে। অরিন্দম আমাকে দেখতে চায় না। আমার মনে হয় আমি ঘোষ গ্রুপে থাকতে পারবো না। একটু অপেক্ষা করো। স্বাক্ষর করবেন না। মিস্টার ঘোষ, এখানে? তোমার কথা ছিল আমরা আর একে অপরকে দেখব না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কে তাকে স্বাক্ষর করতে বাধ্য করছিল? অরিন্দম। রিমা তোমার মতো নয়, তার। তুমি তাকে বাধ্য করছিলি।
তোমাকে বলছি, আমার অনুমতি ছাড়া কেউ তাকে বের করতে পারবে না। অরিন্দম, আমিও তোমার ভালোই চাইছিলাম। রিমার খবর খারাপ। কোম্পানিতে থাকলে তোমার নাম সিয়া হবে। আমার নাম তোমার কি অধিকার? তারা হলো টাকার পিছু পালনকারী জালিকা। তারা তোমার মতো নয়। শুধু করো। লিমাকে আমি নিজেই নিয়েছিলাম, তার দক্ষতা সবাই জানে। কিছুই নেই, টাকার পিছু পালন। তারা তোমাকে কি প্রলোভন দিয়েছে? তোমাকে এত বিশ্বাস? আমি তা দেখেছি। তোমার টাকার মালিক আমাদের কোম্পানির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মধ্যে সাধারণ ব্যবসায় সম্পর্ক। এটা কি সেই কঠিন মিস্টার রায়? রিমা সেক্রেটারি সত্যিই পেয়েছেন। আগে তার খারাপ কথা ছড়িয়েছিলাম, এটা ভুল ছিল। এখানে কেন জমা হয়েছেন? কাজ নেই? তোমার ক্ষেত্রে আমার মনে হয় ঘোষ গ্রুপ তোমাকে ব্যান করেছে। তাড়াতাড়ি চলো। এই নেকলেস তোমার কাছে কেন? অরিন্দমকে জানানো যাবে না। রিমাই 5 বছর আগের সেই মেয়ে। অরিন্দম, তুমি ভুলে গেছো? এটা আসলে আমারই ছিল। সত্যি? তুমি সেই রাতের কথা বলছো? সেই রাতের মানুষ আসলে আমি ছিলাম না। তারা নেকলেস হারিয়েছিল বলে তোমাকে মাত্র বাধা দেওয়ার ছিল। তোমার মতো গরিব ছাত্রী আমার সাথে বসলে আমার মনে। কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে এই নেকলেস নেই, তোমার কাছ থেকে ব্যাখ্যা দাও। না না, এভাবে নয়। আবার জিজ্ঞাসা করছি, এই নেকলেস কোথা থেকে? এই নেকলেসটা খুব পরিচিত লাগছে। হাসপাতালে সে আমার নেকলেসটা নিয়েছিল। এটা আমারই নেকলেস। 5 বছর আগের সেই মানুষ আমি ছিলাম। না, এটা আমার নেকলেস। তুমি বলছো এটা তোমার? রিমা, তুমি বললে এই নেকলেস তোমার? না, তুমি মিথ্যা বলছো। এটাই আমার নেকলেস। পূর্বের বার হাসপাতালে ঝগড়া করার পর এটা হারিয়ে গিয়েছিল। নিশ্চয়ই সেদিন তুমি ঝামেলার মাঝে লুটিয়ে নিয়েছিলা। আমি আগে এটা তুলে ধরেছিলাম। তোমার কি প্রমাণ? রিমা, তুমি কি প্রমাণ করতে পারো এটা তোমার নেকলেস? মধুমিতা, তুমি বললে এটা তোমার, তাহলে তুমি জানো এটার কোনো বিশেষতা আছে? কি বিশেষ? কোথায় বিশেষ? এটা শুধুমাত্র একটা সাধারণ তারা। নেকলেস কি বিশেষতা? তুমি বিষয় বদল করো না। তাহলে তুমি জানো না এখানে লেখা আছে? কি লেখা? তুমি মিথ্যা বলছো। নেকলেসের ভেতর দিকে আমার পরিবারের নাম রিরিমা। ছোটবেলায় আমার ছেলে খেলার জন্য করে লিখেছিল। এছাড়া নেকলেসের ডান দিকে একটা ফাটল আছে। 5 বছর আগে থেকেই সেই রাতের লোক তুমিই ছিলে। সেই রাতের লোক তুমিই ছিলে। আমার মানে কি? কেন তার চেহারা দেখে 5 বছর আগের ব্যাপারে কিছুই জানে না মতো? তারা সে নাকি? কি ব্যাপার? মিস্টার ঘোষ, ভয়ঙ্কর বড় মা হঠাৎ ভেঙে পড়েছেন। এখন হাসপাতালে সার্জারি চলছে। তাড়াতাড়ি এখানে আসুন। কি? আমি এখনই আসছি। কি হয়েছে? আমার মা হঠাৎ অসুস্থ হয়েছেন, আমাকে যেতে হবে। অতীতের ব্যাপার আমি ফিরে এসে ব্যাখ্যা করব। অরিন্দ, তোমাকে বলছি, তুমি ভেবো না আমি জানি না তুমি কোথার লোক, আর তার সাথে কিছু করলে ক্ষতি করব। বিশ্বাস করুন। আমি তোমাকে বলছি এই কাজ করা বন্ধ করো, আর একবার হলে রিমা সেন তোমার সাথে লড়াই করবে। মিস্টার সুব্রত, প্ল্যান আবার ব্যর্থ হয়েছে। নিরর্থক, কিছু করতে পারো না, সব কিছু ব্যর্থ করো। রিমা সেন সেই বিশাল। চুপ করো,
এই কাজ আমি নিজেই করব। অরিন্দম চায় সমস্ত সম্পত্তি সহজে নিয়ে নিতে। স্বপ্ন দেখো। আমি তোমাকে বলেছিলাম কিছু নেই, তুমি নিজেই বাজে বাজে করছো, এমনকি হাসপাতালে নিয়ে এসেছো। বড়মা, আরো সতর্কতা অবলম্বন করুন। ডাক্তার বলেছেন রক্তচাপ এখনো বেশি যত্ন করুন। আপনিও মিস্টার ঘোষ সকালেই নিশ্চিন্ত হবেন। আমি রিপোর্ট নিয়ে আসছি। যাও যাও। দাদি, আপনি কি ঠিক আছেন? আমি দেখে নাই। কিছু নেই, কিছু নেই। প্রিয়, তোমার নাম কি? কত বছর? কেন একা একা হাসপাতালে? আমার 4 বছর, নাম রিমা। মা বলেছেন আমার রোগ হাসপাতাল ছাড়া নয়। তাহলে তোমার শরীরের যত্ন নিতে হবে, অক্লান্ত হবেন না। খেলো। এই বাচ্চাটা কেন অরিন্দমের ছোটবেলার মতো? এইমাত্র দেখলাম রিমার বাচ্চা। রিমা, তুমি কিভাবে জানলে? মিস্টার ঘোষ তাদের তথ্য চেক করতে বলে দিয়েছিলেন। দুঃখের বাচ্চা, ছোট বয়সেই বছরব্যাপী হাসপাতালে। কি তোমারও সামান্য আছে, বিশেষ করে চোখ ভ্রু। মিস্টার ঘোষের ছোটবেলার মতো? তাড়াতাড়ি তাকে চেক করো। এই বাচ্চার ডিএনএ গোপনে কেউ জানবেন না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। অরিন্দম বলেছিলেন রিমার সাথে বিয়ে করবেন না। কেন এখন বাচ্চা হয়েছে? মা, আপনার অবস্থা কেমন? কিছু নেই, কিছু নেই। বস, তোমাকে চিন্তিত করলাম। বাচ্চার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে হবে। অরিন্দম মা, মাত্র পথে এক বাচ্চা দেখলাম। তোমার ছোটবেলার যেহেতু একই মডেলের, বিশেষ করে চোখ একদম একই। ছোট বাচ্চা সব একই রকম। অরিন্দম, মা জানে তুমি তরুণ, কিছু ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে চাও, কিন্তু যদি তোমার কিছু ব্যাপার আমার কাছে লুকোকিয়ে, বিশেষ করে বাচ্চার ব্যাপারে, মাকে আগে থেকেই বলো। মা তো কঠোর মা নই, তার চেয়ে ভালো কেউ ধরে না পায় তোমার মতো। মা, আপনার মানে কোন বাচ্চা? মা বলছে মাত্র কিছুক্ষণ আগে দালানে একটি বাচ্চা দেখলাম। তোমার ছোটবেলার মতোই দেখতে হচ্ছে মাকে। সত্যি বলো, মাকে লুকিয়ে বাইরে বাচ্চা পালন করছো? মা বেশি চিন্তা করছেন। কে আমার সাথে বাচ্চা পালন করবে? আমার মতে আপনি নাতি চাইতে বেশি উন্মত্ত হয়েছেন। রিমা, সেই বাচ্চা তোমাদের দুজনের বাচ্চা? এছাড়াও কেন হঠাৎ মাকে বললে তুমি আর রিমার সাথে বিয়ে করবে না? ক্রোধের কথা ছিল, বিয়ে হবেই। আমার কিছু নেই, কিন্তু আমার বাচ্চাটির অবস্থা খারাপ। তোমার বাচ্চা আছে? এই বাচ্চাটি আমার সাথে এত মিলে। মা, রিমা সেই বাচ্চাটি আমি আগে দেখেছি। হয়তো চেহারা মাত্র সৌভাগ্য। বোকা ছেলে, এই পৃথিবীতে এত সৌভাগ্য কোথায়? আমার দেখা তুমিই সে। ঠিক আছে মা, এত চিন্তা করবেন না। শীঘ্রই বিশ্রাম করুন। আমার পথেই রিমা সেই বাচ্চাটি দেখতে যাব। প্রবেশ করুন। কাকু, আপনি কাকে খুঁজছেন? তোমাকে দেখতে এলুম। আমি তোমার মায়ের বন্ধু। আমার নাম অরিন্দম। মা, আপনার কথা বলেছিল ঘোষ কাকু। তোমাকে দেখতে এলিম। তোমার নাম তারা? মা বলে আমি আকাশের তারার মতো উজ্জ্বল। হ্যাঁ, তারা সবচেয়ে উজ্জ্বল। মিস্টার ঘোষ, কেন এখানে? মাকে দেখে এসেছিলাম। তারাও এখানে থাকছে বলে তাই এসে দেখলাম। পূর্বে অপারেশনের সময় এখানে আসতে পারিনি। ধন্যবাদ মিস্টার ঘোষ। পূর্বে আপনার সাহায্য ছিল, না হলে তারা এত দ্রুত সুস্থ হয় না। রিমা, আগে আমি তোমাকে মিস্টার রায়ের সাথে ভুল বুঝেছিলাম। কিছু নেই মিস্টার ঘোষ, আমার মনে পড়েনি। ঘোষ কাকু, আপনার আর মাকে কি ঝগড়া হয়েছিল? কাকু ভুল করেছিল, মাকে ভুল বুঝেছিল। পূর্বে মধুমিতা পাঠানো ছবি দেখে আমি খুব রাগানো।
তোমার ব্যাখ্যা শুনলাম না, তোমাকে কঠোর কথা বললাম, কিন্তু সত্য জানার পর তোমার কাছে এলাম। দুঃখিত। পরে আপনি আমার সাহায্য করে নির্দোষ প্রমাণ করেছেন। তাহলে এখন আপনারা ঝগড়া শান্ত? টিভিতে বলা হয় ঝগড়া শান্ত হলে আশ্রয় দিতে হয়। তিনি এত ভালো, তারাও আমার সন্তান না হলেও তার সাথে থাকতে পারলে এটা কি ব্যাপার? বড় মা, ডিএনএ রিপোর্ট এসেছে। এই বাচ্চাটি সত্যি অরিন্দমের। আমার নাতি রয়েছে, আমার সত্যি নাতি রয়েছে। তাড়াতাড়ি আমার সাথে আমার প্রিয় নাতিকে দেখতে যাই। তাড়াতাড়ি আশ্রয় দিন। যদি মা রাগানো না হয় তাহলে আশ্রয় দিন। আমি রাগানো নই। এটা কম, এছাড়া চুম্বন দিতে হবে তারার মতো। পূর্বে মাকে রাগানো করলে মা তারাকে ক্ষমা করেন। বড় মা, ধীরে করুন। এই বাচ্চা নিজের সন্তান রয়েছে তারও জি জানে না। এতই মতো, একদমই ছোটবেলার অরিন্দম। দাদি, আপনি কার সাথে কথা বলতে চান? অরিন্দম, এই বেয়াদব আমার প্রিয় পহেলা ছেড়ে আবার কোথায় গেল? পরে তোমার সাথে মিলবো। প্রিয় পহেলা, আমি তোমার দাদি। আমার দাদি? হ্যাঁ তো প্রিয় পহেলা, আমি তোমার দাদি। দাদি তোমাকে ভালোবাসে। তুমি দাদির লাক্সি। কি হয়েছে দাদি, এখন ডাক্তার ডাকি আসবো? ধন্যবাদ দাদি, ডাক্তার দেখানোর দরকার নেই মা। ওষুধ নিয়ে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবেন। একদমই। আমি রিমাকে জিজ্ঞাসা করব পহেলা কি পছন্দ করে। তোমরা কে? মিস রিমা, আমাদের মালিক আপনাকে সাথে বসতে চান, আমাদের সাথে যান। আমি তোমাদের চিনি না কোনো মালিক। আমার কাজ আছে, দয়া করে সরে যান। মিস রিমা, কমলে না মানলে কঠোরভাবে করব। এটা তারার জীবনের ওষুধ। ওষুধ ফেরত দাও। তোমরা আসলে কি করতে চাও? তোমার বাচ্চার জীবন তোমার হাতে আছে, মালিককে দীর্ঘ অপেক্ষা করো না, তোমার বাচ্চা দীর্ঘ অপেক্ষা করতে পারে না। ওষুধ, তারার ওষুধ বন্ধ করা যাবে না। আমাকে তাদের সাথে যেতে হবে, পরে ওষুধের ব্যাপার চিন্তা করব। ঠিক আছে, আমি তোমাদের সাথে যাই। মিস্টার ঘোষ। মিস রিমা, বসুন। দুঃখিত এইভাবে আপনাকে এখানে নিয়ে আসার জন্য। আপনি আমাকে এখানে কি করতে চান? তাড়াতাড়ি ওষুধ দিন। জল্পনা করবেন না, যদি সহযোগিতা করেন ওষুধ পাবেন। এমনকি আপনার আগামী জীবনে তারার ওষুধ বন্ধ হবে না। শুধুমাত্র আপনি আমার জন্য অরিন্দমের স্ট্যাম্প নিয়ে আসুন। এই চেকটি আপনার, যত চান লিখুন। রিমা, এত টাকার চেয়ে তাকে কাজ করতে পাঠানো এত সহজ কিছু নয়। প্রথমে ওষুধ দিন। চেক লাগবে না। এই চেকটি আপনার ও তারার আগামী জীবনে প্রয়োজনীয়। আপনি না নেবেন? মিস্টার ঘোষ, আপনি অত্যন্ত অহংকারী। আপনি ভাবেন টাকা দিয়ে আমাকে কাজ করতে পারবেন? আপনি কি টাকার জন্য যা কিছু করার মতো নারী নন? এছাড়াও আপনার ওষুধ আমার হাতে। আমার টাকা নেই, আমি একাধিক কাজ করতে পারি। পুরনো বস্তু পরবো, সস্তা খাবার খাবো, তারা চিকিৎসার টাকা আয় করব। কিন্তু আমি কখনোই নৈতিকতার বিরুদ্ধে কাজ করব না। ভালো ভালো শুনে আমারও চোখ ভিজে গেল। কিন্তু শুনলাম অরিন্দম তোমার সাথে বিয়ে বাতিল করেছে। আপনি আমাকে সাহায্য করতে চান না? তাহলে তাকে সাহায্য করবেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি আপনার সাথে কিছু করেছি? ভালো, যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না, তাহলে আমি চলে যাই। কিছু না কিছু আমি তোমায় ভালোবাসতে লাগলাম। আমি অরিন্দমকে ভালোবাসি, আমি অরিন্দমকে ভালোবাসি। আমাদের ভালোবাসা টাকার মাপে মেপা যায় না। ভালোবাসা? কত ভালোবাসা! কিন্তু তোমার ভালোবাসা তার কাছে মূল্যহীন।
ছবিতে অরিন্দমের চোখ ভুল, এটা অবশ্যই সুমিতের ফাঁদ। সুমিত, তুমি ভেবেছিলে কিছু ফটো মোড়ানো দিয়ে তুমি আমাকে ভেঙে ফেলতে পারো? অরিন্দম কেমন লোক তার ব্যাপারে আমি তোমার চেয়ে বেশি জানি। কি জানো, তার লাভের জন্য কিছু না কিছু করে। তার মতো পবিত্র নয়। তাহলে তুমি পবিত্র? এই বছরগুলো ঘোষ গ্রুপে তোমার লাভ কম, তুমি অন্যদের কোথায়? সে কিভাবে জানলো? নয়, সে শুধু বার্তা করছে তোমার কথার প্রমাণ দাও। সুমিত, তোমার ঝগড়া শতকের মতো লুকিয়ে রাখবে? এখানে সময় নষ্ট করার চেয়ে তাড়াতাড়ি ফিরে যাও, ভাবো কিভাবে তোমার ঝগড়া ঠিক করবে। সত্যি বলি, 5 বছর আগে অরিন্দম এক মহিলার সাথে, এরপর থেকে তিনি সেই মহিলার কথা ভুলেননি। তবে তুমি শুধু সেই মহিলার প্রতীক্ষা। পাঁচ বছর আগে? এতই সৌভাগ্য? কষ্ট হয় না একজন পুরুষের জন্য যে তোমাকে প্রতীক্ষা হিসেবে ব্যবহার করে এত বেশি দিয়ে কিছুই না পায়, এখনো প্রত্যাশা করা যায়। তাই? কিন্তু আমার মতে অরিন্দম আমার বিশ্বাসের যোগ্য। এই অসম্মানী কুশিলি কেউ আসুম, এই অসম্মানী কুশিলিকে ধরে রাখুন। তোমরা কি করতে যাচ্ছ? বস শেয়ার হোল্ডার মিটিং তাড়াতাড়ি শুরু হবে। তোমার ছাড়াও আমার প্ল্যান রয়েছে অরিন্দমকে ধ্বংস করতে। সুমিত, এই লোক লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু না কিছু করে তাকে অরিন্দমকে আঘাত করতে দেওয়া যাবে না। পেয়েছি, এটা আগের ব্যাকআপ। তাৎক্ষণিকভাবে অরিন্দমকে জানাতে হবে। অরিন্দম, তুমি অবসানে এসেছো। তুমি এখানে কেন? বাইরে যাও। অরিন্দম, তোমার কথা ভালোভাবে বলো, না হলে পরে তোমাকে কেউ সাহায্য করবে না। কি মানে? তোমার চেয়ারম্যানের চেয়ার তারই পরিবর্তন হবে। অনুপযুক্ত কথা, বাইরে যাও, আমার সময় নষ্ট করো না। অরিন্দম, আমি বাজে কথা বলছি না। এই শেয়ার হোল্ডার মিটিংয়ে তোমার সুব্রত কাকু তোমার সব কিছু লুটিয়ে নেবে। তুমি সুব্রত কাকুর লোকই না? এখন আমার কাছে এসো কেন? একদম আগে বদলে গেছো। অরিন্দম, এত কঠোর কথা বলো না। তোমার কাকু শেয়ার হোল্ডারকে ক্রুশ করেছে, এমনকি রিমাকেও। এবার তোমার কোনো সুযোগ নেই। আমার প্রতি শেয়ার হোল্ডারদের সামান্যে তোমার মতো কথা বলতে পারবো? এটা সম্ভব নয়, রিমা এমন লোক নয়। অরিন্দম, তুমি এত তাকে বিশ্বাস করো? আমি নিজে দেখেছি রিমা সুমিতের সাথে গেছে। সুমিত কিছু করেছে তাই রিমা তার সাথে গেছে? সুমিত একজন কুশীল, রিমার বিপদে। তুমি কোথায় যাচ্ছ? তার জন্য শেয়ার হোল্ডার মিটিং এর ব্যাপার। দূরে যাও। অরিন্দম, রিমা একজন বাজে মেয়ে, তুমি এত তাকে বিশ্বাস করো? রিমার সম্পর্কে এভাবে কথা বলো না। অরিন্দম, তুমি তার জন্য আমাকে মারলে? তার সাথে ছোট বাচ্চা প্রাকৃতিক বাড়িতে ঝুঁকে তারা। শুধু করো, বাচ্চা নিয়ে কি? আমি তাকে ভালোবাসি। তার আগে কি হয়েছিল আমার কিছু নয়। অরিন্দম, রিমা সেসব শুনেনি তো? তোমার কি হয়েছে? অরিন্দম, তুমি সে এর ঝোঁকা মাঝে যেও না, সে এর চিন্তা ভালো নয়। মধুমিতা, তুমি ভাবো সব তোমার মতো? রিমা, আমি তোমাকে বিশ্বাস করি। অরিন্দম, তুমি অনুভবে করবে?
অরিন্দম, তোমার ভালো দিন শেষ। অরিন্দম, চেয়ারম্যানের চেয়ার, নিশ্চয়ই যার ক্ষমতা তারই। তাহলে সুব্রত কাকু মানে আপনার ক্ষমতা আমার চেয়ে বেশি? মিস্টার ঘোষ, অরিন্দম বাবুর চেয়ে বেশি দক্ষ। প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যু, গ্রুপ ছিল বিনা নেতা। মিস্টার ঘোষ না হলে কোম্পানি বন্ধ হয়ে। তোমরা জানো না অরিন্দম বাবুর প্রজেক্ট, গ্রুপকে 5,000 কোটি টাকার ক্ষতি তার চেয়ারম্যানের যোগ্যতা নেই। এটা সম্ভব নয়, তিনি কখনোই গ্রুপকে। ভালো ভাইয়ের ছেলে ঘোষ পরিবারে তোমাকে কিভাবে শেখানো হয়েছিল? ত্রুটি স্বীকার করতে সাহসী হও, নয়তো সবকিছু পাল্টানোর চেষ্টা করো। এটা আমার প্রজেক্টই নয়। ফাঁকি করছো, সেটা তোমার প্রজেক্টই। তখন মিস্টার ঘোষ না হলে, সমাধান না পাইলে কোম্পানি বন্ধ হয়েছিল। শুধুমাত্র মিস্টার ঘোষ ইযোগ্য ঘোষ গ্রুপের চেয়ারম্যান হিসেবে। এত কষ্ট করছেন কোম্পানিকে বাঁচানোর জন্য, জীবন দিয়ে কাজ, তবে হাসপাতালে ভর্তি। তাহলে কি করবেন? কোম্পানি সংকটে পড়লে তিনি কোথায় ছিলেন? শেষ পর্যন্ত আমার উপর নির্ভর করছেন। অরিন্দম, তোমার চেয়ারম্যানের যোগ্যতা নেই। আমরা একমতভাবে সিদ্ধান্ত নিয়েছি চেয়ারম্যানের চেয়ার সুমিতেরই হওয়া উচিত। সুমিত! আমি সুমিতের আসল মুখ প্রকাশ করব। এখানে সুমিতের কোম্পানির টাকা চুরি এবং চুক্তি জাল করার প্রমাণ। এখানে সুমিতের কোম্পানির টাকা চুরি করে জাল চুক্তি করা সমস্ত প্রমাণ। ঘোষ গ্রুপের টাকা ব্যবহারের তালিকা, এটা কোম্পানির গোপন তথ্য। তুই একজন ছোট সেক্রেটারি কিভাবে পেয়েছিলা? কাঠের বাক্স ভেঙে চুরি করেছিলা নাকি? এটা পড়ে দেখি, প্রথমে দেখি এটা সত্য কিনা। রিমা, তুই যেহেতু কোম্পানি থেকে বের হয়েছ, এই কাগজের টুকরো দিয়ে কাকে ভয় দেখাবে? পুরো কোম্পানি জানে অরিন্দমের সাথে মিলে লিঙ্গ মিথ্যা বলেছিল। এখন এখানে এসে আমাকে মিথ্যা দাবি করবে? সকালে দেখুন মিস্টার ঘোষী কোম্পানি ভালো কত বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় একা 300 কোটি টাকা আয় করেছেন। রিমা চায় না অরিন্দম শাসন, তাই মিথ্যা দাবি সে হলো অরিন্দমের কুকুর। মধুমিতা, তোর কথা বলার বার নেই। একজন ছোট সেক্রেটারি কি জানে অপারেশন, কমফোর্ট সিটও পড়তে পারে না। আমার মতে সে ঝামেলা করছে, অরিন্দমকে স্বীকৃতি দিতে চাচ্ছে। কেন দাঁড়িয়ে আছো? এই পাগল মহিলাকে বের করো, আমাদের ভোটে বাধা দেবেন না। দূরে যাও রিমা, তাড়াতাড়ি যাও, তারা তোমার কথা বিশ্বাস করবে না। না, তুমি কোম্পানির জন্য এত কিছু করেছো, আমি তোমাকে মিথ্যা দাবি করা দেখতে পারবো না। বিশ্বাস করবে কিনা তারা নিয়ে। রিমা, আমি অন্যের কথা বিশ্বাস করে তোমাকে ভুল বুঝেছিলাম। এখন সব আমাকে বিশ্বাস করছে না, শুধুমাত্র তুমি এত বিশ্বাস করছো আমার প্রতি। হ্যালো, থামো। দেখুন, সবাই প্রজেক্ট ব্যর্থতা, এটা মোটেও অরিন্দমের দোষ নয়। এখানে স্পষ্টভাবে লেখা আছে মূল সামগ্রীর সরবরাহকারী সুমিত ঘোষ নির্বাচন করেছেন এবং এই সামগ্রীর গুণগত পরীক্ষার রিপোর্ট সকলেই জাল। সুমিত প্রাইভেট ব্যবহার, এটা প্রথমবার নয়। এখানে প্রতিটি ট্রান্সফার কোম্পানি প্রজেক্টের ফান্ডের চূড়ান্ত। তোমাকে বলছে থামো। 6,000 কোটি টাকা কোম্পানির আগের ক্ষতি দেখুন সুমিতের পকেটে চলে গেছে। এটা সত্য নয়, সে মিথ্যা বলছে। সত্য নাকি মিথ্যা শেয়ার হোল্ডাররা দেখেই বুঝবেন। গত বছর পশ্চিমনগরে পার্ক বাজেট ছিল 120 কোটি, সুমিত কেবল 40 কোটি দিয়েছিল।
বাকি 80 কোটি সবই নিজের ব্যাংকে পাঠিয়েছিল। এছাড়াও সুমিত কোম্পানির নামে ব্যাংক থেকে 50 কোটি ঋণ নিয়ে এটা তার নিজের শুধুমাত্র নামের কোম্পানিতে। এখন এই টাকা মূল ও সুদ সবই কোম্পানি পরিশোধ করছে। আমার ধারণা সুমিতের স্বাক্ষর কেউ অপরিচিত নয়। সুমিত, এটা তোমার স্বাক্ষর? এটা এটা সুমিতের স্বাক্ষর। আমি তার সাথে 10 বছর, তার লেখা ধুলো হয়ে আমি চিনতে পারি। কোম্পানি খানিক করছিল, তুমি কত অসাধ্য লোক। এত বছর কোম্পানি তোমাকে পিছন থেকে সম্পত্তি স্থানান্তর। তোমার জীবন চাই না? আমি নই। কোম্পানির টাকা চুরি, কোম্পানি তোমার কাজ করছে। সুব্রত কাকু, তুমি এমন লোক হবে ভেবেছিলাম না। রিমা, অরিন্দমকে সাহায্য করতে তুমি বেশ চেষ্টা করেছো। তুমি সেক্রেটারি হিসেবে কোম্পানি প্রক্রিয়া জানো না। সবাই ভালো করে দেখুন, এখানে স্বাক্ষর মেশিনে করা। কি জাল? মধুমিতা, এটা আসলে কি ব্যাপার? এটা সত্য নাকি মিথ্যা, কার কথা বিশ্বাস করব? সুমিত হলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। তার সব অনুমোদন, হাতে লেখা স্ট্যাম্প রেজিস্ট্রেশন, এই জিনিসটা স্ট্যাম্পও নেই। নিশ্চয়ই পিডি ফটো। হ্যাঁ, প্রাক্তনে ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রিন্ট করে প্রকাশ করেছিল, যার ফলে তারা সরাসরি পদত্যাগ করেছিল। রিমা, শুধুমাত্র একজন সেক্রেটারি কিভাবে তার হাতে এত গোপন আর্থিক রেকর্ড পৌঁছে? নিশ্চয়ই কোথাও কাঠামো থেকে মেয়াদ উত্তীর্ণ চেক বের করে প্রতারণার জন্য ব্যবহার করছে। এই রেকর্ডগুলো আমি বিশ্লেষণ করে বার্ষিক অডিট রিপোর্ট একটা খুঁজে বের করেছি। মূল ডকুমেন্ট আর্কাইভে রয়েছে, যখনই চাইতে তা দেখতে পারেন। আর্কাইভের চাবি শুধুমাত্র ফাইন্যান্স ডিরেক্টর এবং চেয়ারম্যানের। তুমি কেন দেখতে পারছো? আমার মতে তার আর অরিন্দম দীর্ঘদিন আগেই ষড়যন্ত্র করছে। কেউ ভুলবেন না, তারা শুধুমাত্র শীর্ষনিম্ন সম্পর্কে নয়, তারা বিয়ে করবে তাই সম্পত্তির জন্য লড়াই করছে। হ্যাঁ, তাই অরিন্দম রিমাকে সব জায়গায় রক্ষা করছিল। অরিন্দম কোম্পানির লাভকে তুমি কি মনে করছো? অরিন্দম, তুমি পদের অপব্যবহার করছো। কেউ আর তোমাকে বিশ্বাস করবে? তোমার ব্যক্তিগত জীবন অনিয়মিত। অরিন্দম না হলে তুমি তাকে প্রাক্তনে ঘোষ গ্রুপে প্রবেশ করতে পারতে না। শেষ, তার সাথে বকবক করবেন না। অরিন্দম, তুমি পদ অপব্যবহার, তুমি চেয়ারম্যান হওয়ার যোগ্য না। আমি সম্মত। তাকে রাখলে ঝুঁকি। ঠিক, তাকে আর কোম্পানি ধ্বংস করতে দেব না। পদত্যাগ, প্রয়োজনীয়তার সাথে পদত্যাগ। যেহেতু এভাবে হয়েছে, তাহলে কোম্পানির স্ট্যাটুট অনুসারে অরিন্দমকে পদত্যাগ করতে চাইলে হাত তুলুন। তোমরা আমাকে ঝগড়া করলে এই তোমাদের শেষ। বিপ্লব, তোমার হাত কেন তুলছো না? ভোট দেবেন না মিস্টার দত্ত। গত বছরের পশ্চিম প্রকল্প কে বন্ধন করেছিলেন? মিস্টার ঘোষ কোম্পানির জন্য এত কিছু করেছেন, তিনি তোমাকে বিশাল সাহায্য করেছেন। ছোট বালিকা ঝগড়া করো না, এটা শেয়ার হোল্ডার মিটিং। তুই শুধুমাত্র একজন সেক্রেটারি, তোর কথা বলার অধিকার কোথায়? মিস্টার চ্যাটার্জি, সুমিত দিয়েছে বিশাল লাভ, তুমি সত্যিই নেবে? তিনি কোম্পানির টাকা চুরি করছেন, তুমি ভাবো তিনি প্রতিশ্রুতি পূরণ করবেন? কি বাজে কথা বলছো? আমি শুধুমাত্র বিষয়ে কথা বলছি। মিস্টার ঘোষ, বলুন আমরা বিয়ে করব না, তারা সুমিতের প্রতারিত, তাদেরকে বলুন। আমি তোমাকে ঝামেলা করতে চাই না। যাই হোক, আমি তোমার হাত ছেড়ে দেব না। রিমা, আমার দিকে তাকো। বিয়ে আমাদের দুজনের ব্যাপার, অন্যের মতামত নেই। তুমি আমার বোঝা নয়। একটু অপেক্ষা করুন, আমার আরো প্রমাণ আছে। আমার কাছে সুমিতের কোম্পানির টাকা চুরির রসিদ আছে। জাল স্বাক্ষর নিয়ে আসতে সাহসী। দূরে যাও। কেমন? এখানে আসো। ব্যথা হচ্ছে? নাটক বন্ধ করো, ভোটাররা বেশি হয়েছে। অরিন্দম, তুমি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছো। কে সাহসী? আমার ছেলের সাথে কি করতে চাচ্ছ? বড় মা, আপনি এখানে কেন?
আমার ছেলের সাথে কি করতে চাচ্ছেন? বড় মা, কেন এখানে এসেছেন? মা, কেন এখানে এসেছেন? কেন সে এখানে? দিদি, আজ শেয়ার হোল্ডার মিটিং, আপনি এখানে যথাযথ নয়। সব বসুন। আমার স্বামী নিয়ম করেছিলেন, আমাকে ভোট বাতিলের অধিকার দিয়েছিলেন। এটা শুধুমাত্র কিছু চক্রান্ত ব্যক্তি আতিথ্য ব্যবহার করে ঘোষ পরিবারের মুখ কলম করে। আজ এই ভোট আমি এখানেই ব্যবহার করব। অরিন্দমকে বাতিলের প্রস্তাব বাতিল। দিদি, এটা যথাযথ নয়। শেয়ার হোল্ডার মিটিং এর সিদ্ধান্ত কিভাবে আপনার এক কথায় বাতিল হয়ে যাবে? আমি যখন কোম্পানি চালাচ্ছিলাম, এই শত্রুদের সাথে লড়াই করছিলাম, তখন তুমি কোথায় ছিল? কেন আজ তুমি আমাকে নিয়ম শেখাবে? সুমিত, 1 দশক ধরে তুমি বিদেশের কোম্পানি 2000 কোটি টাকা চুরি করেছো। এছাড়াও তোমার কাজীদারের নাম ব্যবহার করে তাকে দোষী করে দিয়েছো। আমার স্বামী ভাইয়ের মতো ভালো, তাই তোমার সাথে লড়াই করেননি। কেন, কিছু পেয়ে আরো চাইছো? এছাড়াও এই মেয়ের হাতের প্রমাণ আমি দিয়েছিলাম। কি আপনি? তোমার আর কিছু বলার আছে? এটা সম্ভব নয়। প্রমাণটা বড় মা দিয়েছিলেন। 10 বছর আগের টাকার ব্যালেন্স সুমিতই করেছিল। তাই মিস রিমা এত শক্তিশালী প্রমাণ দিতে পারল, পিছনে বড় মা ছিলেন। সেই ডেটা পেয়েছিলাম, এটা আগের ব্যাকআপ। সুমিত নিজেই নিজের বিনাশ করল। বড় মা আমাকে সাহায্য করছিলেন। এই বড় মা। বড় মা, সুমিতকে কি করবেন? পুলিশকে জানিয়ে যেভাবে তদন্ত করতে হবে নিয়মানুসারে করো। দিদি, আপনি এভাবে করতে পারেন না। কিছুদিনের জন্য আমি ঘোষ পরিবারের লোক। ঘোষ বড় মা, মিস্টার ঘোষ এত বছর এখানে কাজ করেছেন, কাজের মানে না হলেও শ্রমের মান আছে। তাদের বাহিরে নিয়ে যাও। কে করবে? তুই বৃদ্ধা বোকা। রিমা একটা বেহেশত ব্যক্তি। তিনি অরিন্দমের সাথে ঘোষ পরিবারের টাকার জন্য। এছাড়াও যদি আমাকে বের করো, ঘোষ গ্রুপ নিশ্চয়ই বেঁচে যাবে। তখন দেখো, দুঃখ পাবেন। এখনো তুই রিমার উপর ময়লা ছিটাচ্ছ। আমি ময়লা ছিটাচ্ছি? তাহলে তার কাছে জিজ্ঞাসা করো শিশুর বাবা আসলে কে। আমি ভয় করি তিনি এত পুরুষের সাথে ছিলেন, নিজেও জানেন না। তুই চুপ কর। আমাদের মধ্যে ভুল বোঝা ছিল, কিন্তু রিমা কেমন লোক আমি সবচেয়ে বেশি জানি। তুমি কি করেছো? আমার বাবার উইলের মতো শেয়ার হোল্ডার মিটিং এর আগে বিয়ে করতে হবে, তাহলেই সম্পদ পাবে। তবে এখন তোমার অবস্থা, আমার মনে হয় তুমি বিয়ে করেনি। অরিন্দম, কুড়েটা শেষে স্ত্রীর প্রতি ভালোবাসা জানলা? তাকে ভালোবাসি, কিন্তু বলতে ভয়। যেহেতু ভয় ছিল, এটা শুধুমাত্র আমার এক পক্ষের, কিন্তু এখন তার সাথে ভবিষ্যৎ চাই। আমি তার অদম্যতা ভালোবাসি, তার নিরলসতা এবং প্রত্যাশা ভালোবাসি, তার অকপটতা ভালোবাসি। তাই ঠিক বিয়ে করতে হবে। এখন তিনি আমার বান্ধবী। এছাড়া তারপরে স্বামী স্ত্রী হবে রিমা। তুমি আমার সাথে বিয়ে করতে চাও?
আমি রিমা, হরিন্দম, তুমি পাগল হয়ে গেছো? তার সাথে একটা বাচ্চা আছে, তার মতো লোকের জন্য এত করা? হরিন্দম, তুমি কি সত্যিই একটি বেহেশতের বাবা হতে আগ্রহী? তোমার কথা সংযত রাখো। রিমা, তার কথা শুনো না। আমার কিছু নেই। আমি তোমার জীবন ব্যর্থ করতে পারবো না। আমার কিছু নেই। মা, তারা ধীরে ধীরে। মা, তারা তুমি এখানে কেন? তারা মাকে মিস করছিল, তাই তাকে এখানে নিয়ে এলাম। দাদি আমাদের এখানে নিয়ে এলেন। তিনি বললেন মা আর বাবু পাবো। দাদি আর বাবু? তারা, তুমি কি বোকামি বলছো? তারা বোকামি বলছি না। দেখুন দেখুন, ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে। রিমা, তোমার গতি বেশ দ্রুত। এতই আগ্রহী এই বেহেশতকে ঘোষ পরিবারে নিতে? তারা বেহেশত নয়। অরিন্দম, সত্যি বোধ করো, তুমি কি সত্যি এই মহিলাকে এই অজানা বাচ্চা নিয়ে ঘোষ বাড়িতে প্রবেশ করতে দেবে? তোমার ব্যাপার নয়। তারা, তুমি এখানে কেন? বাবু, তারা, তুমি কি বোকামি বলছো? তিনি হলো ঘোষ কাকু, তুমি ভুলে গেছো। কিছু নেই। তারা যেহেতু তোমার ছোট্ট বাচ্চা, তাই তারাও আমাকে বাবু বলবে। এখন থেকে বাবু, মা আর তারাকে রক্ষা করবে। তোর মায়ের বকবক। নিজেকে বোধ করো, তারা একেবারে বেহেশত। দেখুন ভালো করে, এই বাচ্চাটি কি আমার নিজের নাতি? ডিএনএ মিল ৯,৯,৯,৯%। যদি সে রিমা হয় এবং অরিন্দমের সন্তান হয়, তাহলে ব্যাপারটা কঠিন হয়ে পড়বে। সে সত্যি অরিন্দমের সন্তান। প্রথমেই তাকে মারে ফেলা উচিত ছিল। সবাই এখানে থাকার মতোই। এটা আমাদের ঘোষ পরিবারের বড় ছেলে, ভবিষ্যতে ঘোষ গ্রুপের প্রধান। প্রকৃতিতে সে 5 বছর আগের লোক। একটু কাজ করছো না? তোমার ছেলে তোমাকে দেখছে। রিমা, মা, আমি ভুল করলাম না? তারা বোকামি করলাম না? তারা খুব চতুর। কুশলী হবে? কিছুক্ষণ পরে করো। কেন এত আগ্রহী? পুলিশ স্যার, দুজনকে বাইরে নিয়ে যান। অরিন্দম, তোমার লক্ষ্য, আমি বের হয়ে তোমাকে মারবো। এখন সবকিছু স্পষ্ট। আজ আমি ঘোষণা করছি, অরিন্দম ঘোষ গ্রুপের উত্তরাধিকারী। কারো কোনো মতামত? সুমিতই ছিল এই বছরগুলো কোম্পানিতে কঠোর আচরণ করে কোম্পানিকে বিপদে ফেলেছে। আমার মতে অরিন্দম বাবু আমাদেরকে আবার শীর্ষে নিয়ে যাবে। শুধুমাত্র আমি নয়, আমি ঘোষণা করছি রিমা চৌধুরীও ঘোষ গ্রুপের পরবর্তী। কিন্তু রিমার নাম ঘোষ নয়, তার এখনো উত্তরাধিকার নেই। এখন না হলেও তারপরেই হবে। রিমা, যদি আগে তারার কারণে তুমি বিরক্ত হয়েছিলে, এখন এখন তুমি আমার সাথে বিয়ে করবে? অরিন্দম, আমি রাজি।